আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন না? আচ্ছা, আজকে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণের সেকেন্ড লেকচার হবে, তাই না? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণের উপরে সেকেন্ড লেকচার হবে। সবাই রেডি হয়ে যান। আমরা গত দিন 3টা টাইপ করেছিলাম এবং খুবই ইম্পর্টেন্ট 3টা টাইপ। এর মধ্যে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণের মধ্যে যে অন্যতম ইম্পর্টেন্ট আপনাদের যেটা, সেটা হচ্ছে যে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন যেটাকে বলে, এটাও করেছিলাম আমরা। আমাদের 3 নাম্বার পার্ট ছিল, এটা 3 নাম্বারে ছিল। এবং আজকে আমরা এখন 4 নাম্বার ইয়েটা করব। সেই 4 নাম্বারে থাকবে, সেটাও মিডিল টার্ম রিলেটেড জিনিস, সেটা আমরা আজকে করব। তো আজকে আমরা এই জিনিসটাও করব। তবে এই 4 নাম্বার যখন আমরা করব, 4 নাম্বার করার শুরুতে 4 নাম্বার করার শুরুতে শুরু যেটা, সেটা হচ্ছে 50 নাম্বার অঙ্ক থেকে আমাদের শুরু। তো এইটা করার সিস্টেমটা আসলে কি, এই জিনিসটা আমাদের করার সিস্টেম কি, আর এর আগের অঙ্কগুলোর সাথে এটার ডিফারেন্সটা কোথায়। এর আগের অঙ্কগুলোতে সবসময় দেখেছেন আমরা যে অঙ্ক করেছি, সেই অঙ্কগুলোতে কি ছিল, এইখানে একটা জিনিস খেয়াল করেন যে এই জায়গায় যে টার্মটা ছিল, এই টার্মটার এই জায়গায় কোনো সহগ ছিল না। মানে কোনো সহগ না থাকা মানে কি, এক সহগ ছিল, মানে এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ ছিল না এক্স স্কোয়ারের সাথে। তো সেক্ষেত্রে জিনিসগুলো আমরা এইভাবে করে করেছি। তো যদি এর সাথে কোনো যদি সহগ থাকে, তাহলে আমরা কিভাবে করে করব, করার সিস্টেমটা কি, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আসলে আলোচনা করব। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে বেসিক নিয়মটা কি। বেসিক নিয়ম হচ্ছে কীরকম করে, সেটা সেটা আপনারা দেখেন। এটা করার বেসিক নিয়ম যেটা হবে, যদি আমরা এইভাবে করে করি যে 2x² মাইনাস এক্স মাইনাস 3, এটা করার বেসিক নিয়ম যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে এক্স স্কোয়ারের সাথে সহগ যেটা আছে সেটা, এবং এইখানে মানে এই যে লাস্টের টার্মের মধ্যে যেই সহগটা আছে, এই সহগ দুইটা আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে আছে 2 আর 3, 2 আর 3 গুণ করলে আসে -6। তো আমরা যেমন এইখানে যেই টার্মটা ছিল এটা গুণ করে মিলাতাম,
আর এইখানকার সহগটা আমরা যোগ করে মিলাতাম, সেই জিনিসটাই এখন আমাদেরকে এখানে করতে হবে, যে এই দুটার গুণফলটাকে আমাকে মিলাতে হবে। তাহলে এমন দুইটা সংখ্যা যাদের গুণফল হচ্ছে -6 কিন্তু যাদের যোগফল হচ্ছে -1। এখন যেহেতু গুণফল -6, এখন গুণফল যেহেতু -6, তার মানে একটার আগে প্লাস আছে, আরেকটার আগে মাইনাস আছে অবশ্যই, কারণ একটা প্লাস আর একটা মাইনাসের গুণফলই হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাসে হয় মাইনাস, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে সেক্ষেত্রে এইখানে আমাদের যে বিষয়টা থাকবে, যে দুটো সংখ্যা থাকবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, আর একটা প্লাস আর একটা মাইনাস যোগ করলে সবসময় বিয়োগ হয় আলটিমেটলি। এমন কোন দুটো সংখ্যা আছে যাদের বিয়োগ ফল হচ্ছে ওয়ান আর কি। যেহেতু এখানে -1 আমাকে মিলাইতে হবে, আলটিমেটলি -3 নিতে হবে আর -2 নিতে, +2 নিতে হবে। মানে 3 আর 2 বিয়োগ করলে 1 হয়, এই যে 1টা মিলতেছে আমাদের। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে বড়টার আগে মাইনাস দিব, ছোটটার আগে প্লাস দিব। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, জিনিসটা এরকম দাঁড়ালো যে আমাকে যদি আমি ভেঙে ভেঙে করি, তাহলে আমাদের আসবে 2x² - 5x + 2x - 3। এখান থেকে আমরা 2x যদি আমরা এখান থেকে যদি আমরা x কমন নেই, এখান থেকে যদি আমরা x কমন নেই, তাহলে পাবো হচ্ছে 2x - 3। আর এখান থেকে আমরা 1 কমন নিলে পাবো হচ্ছে x - 3। তার মানে আমাদের আমাদের টার্মটা দাঁড়াচ্ছে 2x, আচ্ছা হ্যাঁ, 2x - 3 ইন্টু হচ্ছে x + 1। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দুইটা থেকে এই দুইটাই কিন্তু আমাদের আসলে মিডিলটা, মানে আমাদের যে ফ্যাক্টরাইজ করলে, দেখো হ্যাঁ, পরের পৃষ্ঠাটা, এই মানে ফ্যাক্টরাইজ করলে এই জিনিসটা আসবে। তার মধ্যে একটা অপশন অ্যান্সারে দেওয়া আছে, সেটা হচ্ছে x + 1। আরেকটা অপশন ছিল 2x - 3, সেটা অপশনের মধ্যে নাই। তাহলে যেহেতু একটা অপশন আছে, এটাই অ্যান্সার হবে। আচ্ছা, এখন কেউ যদি জিজ্ঞেস করে যে এইটা কি সহজে করার কোনো পদ্ধতি আছে কিনা, সহজে করার কোনো পদ্ধতি আছে কিনা, যে এই জিনিসটা করার পরেই আমি উত্তর তাড়াতাড়ি এই জিনিসটা লিখতে পারবো কিনা। হ্যাঁ, লিখার পদ্ধতি আছে, একেবারে যে নাই তা না, এটা লিখা যাবে। সেটা কিভাবে করে লেখা যাবে, এটার সিস্টেমটা হচ্ছে এরকম, যে আমার যে এক্স, এই যে -3 আসলো আর এখানে যে +2 আসলো, এই দুটা যে অ্যান্সার আসলো, আমাদের সিস্টেমটা হবে যে এক্স, মানে আগের মতো করে যদি আমি টার্মটা লিখি, তাহলে কি হওয়ার কথা, x - 3 ইন্টু হচ্ছে x + 2, এটাই তো টার্ম হওয়ার কথা। কিন্তু এইখানে যেহেতু সামনে একটা সহগ 2 আছে, এই 2 দিয়ে দুই জায়গাতেই ভাগ করে দিতে হবে, 2 দিয়ে দুই জায়গাতেই ভাগ করে দিতে হবে। 2কে 2 দিয়ে ভাগ করলে 1 আসে, তার মানে এই পাশের টার্মটা হচ্ছে x + 1, আর এইখানকার টার্ম হচ্ছে x - 3/2। আর x - 3/2, এইখানে যেহেতু আমরা কোনো উৎপাদক চাই না, মানে কোনো ভগ্নাংশ চাই না, তাই নিচেরটা দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করব। মানে এই যে নিচে যে 2 আছে, এটা দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করলে 2x মাইনাস আসলে 2x, মানে এই 2টা দিয়ে যদি আমি গুণ করে দেই, 2কে x দ্বারা গুণ করলে 2x, আর 3/2কে 2 দ্বারা গুণ করলে হবে 3x - 2x - 3। এইভাবে করে করা যেতে পারে। আসেন, আমরা অনেকেই বুঝি নাই, কারণ 1 নাম্বার কোশ্চেন করেই যে বুঝে যাবেন তা তো না। আসেন আমরা আরো আরো করতে করতে বোঝার চেষ্টা করি, দেখেন ভালো করে বুঝেন। ওটা জফালা, আচ্ছা এই যে স্যারের জফালা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে 3x² + x মাইনাস হচ্ছে 10। তো আবার ওই একইভাবে করে আমরা করার চেষ্টা করি। এখানে 3 আর -10 গুণ করলে হচ্ছে -30, -30 লাগবে। আর এখানে +1 আছে, 1 হচ্ছে সহ। এমন দুইটা সংখ্যা যাদের গুণফল 30 এবং বিয়োগফল হচ্ছে 1। তার মানে যেহেতু এখানে প্লাস আছে, তার মানে বড়টার আগে প্লাস বসবে, ছোটটার আগে মাইনাস বসবে। তাহলে আমি এখন যদি শর্টকাটে করি, তাহলে বিষয়টা দাঁড়াবে যে x + 6 ইন্টু x - 5 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে সামনে 3 আছে, তাহলে এইটা দ্বারা ভাগ করব, এটা দ্বারাও ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে তো এটা x + 2 হয়ে যায়, আর এটা হবে হচ্ছে এই 3 তো নিচে না রাখার জন্য উভয় পক্ষকে যদি 3 দ্বারা গুণ করি 3x - 5 হবে। 3x - 5 ইন্টু x + 2, তার মানে x + 2 এখানে অপশনের মধ্যে আছে, তার মানে খ নাম্বার অ্যান্সার হবে। কথা কি বোঝা গেছে? মানে শর্টকাটটা বোঝা গেছে। মানে আমরা নর্মালি আগে যখন করতেছিলাম x + 6 ইন্টু x - 5ই আমাদের অ্যান্সার হচ্ছিল, কিন্তু এখন যেহেতু সহগ একটা সামনে আছে, x² সহগ 3 আছে, 3 দিয়ে ভাগ করে আমরা চিন্তা করব। 3 দিয়ে ভাগ করলে তো এটা 2, তার মানে x + 2 একটা উৎপাদক, এটাই অ্যান্সার দেওয়া আছে। আরেকটা উৎপাদক হবে x -
5/3 না, এই 3 দ্বারা আমি উভয় মানে এটাকে গুণ করে দিব, তাহলে 3x - 5 হবে অ্যাকচুয়ালি। ক্লিয়ার, বোঝা গেছে? আর বড় বড় করে করলে তো এরকমই, যে এক্স স্কোয়ার প্লাস এখানে আসতেছে হচ্ছে প্লাস হচ্ছে 6x - 5x - 10, তারপরে এখান থেকে 3x কমন নিলাম, এক্স প্লাস হচ্ছে 2 -5 কমন নিলাম, x+2, তারপরে x+2 ইন্টু 3x - 5। ক্লিয়ার, বোঝা গেছে? এ আর কি কাহিনী। আসেন আরো ট্রাই করি, আচ্ছা এই যে এখানে দেখেন একই কথা, 3r -4 গুণ করলে -12, গুণ করে যাতে 12 আসে। আর মানে যেহেতু অপোজিট সাইন, একটা প্লাস একটা মাইনাস হবে, বড়টার আগে প্লাস বসবে, ছোটটার আগে মাইনাস বসবে, যেহেতু এখানে প্লাস আছে। 11 মিলাইতে হলে আমরা জানি যে 12 থেকে 1 বিয়োগ করলে মানে +12 - 1 মিলে হচ্ছে +11, কারণ 12 থেকে 1 বিয়োগ করলে 11 পাওয়া যায়, আর 12 আর 1 গুণ করলে 12 পাওয়া যায়। তাহলে অ্যান্সার কি হবে? x+12 ইন্টু x - 1। যেহেতু এখানে 3 আছে, 3 দিয়ে আমরা ভাগ করে দিব, 3 দ্বারা ভাগ করলে এখানে তো আসে x+4, আর এই উভয় পাশে যদি 3 দ্বারা গুণ করি তাহলে thrice x - 1 আসে। তার মানে thrice x - 1 ইন্টু x+4। তার মানে এখানে thrice x - 1 আছে, x+4 তো নাই, তার মানে thrice x - 1টা অ্যান্সার হবে। ক্লিয়ার, বোঝা গেছে? বুঝেছেন? ক্লিয়ার? হ্যাঁ, মানে কারো যদি মানে ওই যে অনেকে আছে না যে তাড়াতাড়ি করতে পারে না, যারা তাড়াতাড়ি করতে পারবে না তাদের জন্য এইটাই মানে ওদের ওই যে মানে এখন তো ব্যাপারটা হচ্ছে অ্যান্সার করতে হবে, যারা তাড়াতাড়ি করতে পারবেন না তাদের জন্য 12x - x - 4 এইভাবে করাই ভালো তাদের জন্য। আমাকে করতে বললে আমি এইভাবে করব, কারণ আমার 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 দরকার 5 সেকেন্ডে অঙ্কটা করা। আর যাদের মনে হবে যে না আমার আসলে 30 সেকেন্ড বা 45 সেকেন্ডে অঙ্কটা করলেও চলবে, হ্যাঁ অন্য ও জায়গায় টাইম বাঁচানোর দরকার নাই, তারা এই যে এই নিয়মে আস্তে আস্তে করে করবেন, কোনো সমস্যা নেই, এরকম করে করবেন। কারণ মানে তবে আমার কথা হচ্ছে টাইম বাঁচানো দরকার এমসিকিউতে, এইটা টাইম বাঁচানো দরকার, তাই এই নিয়মে করাটা ইজিয়ার। হ্যাঁ, অনেকে আছে যে পরীক্ষার হলে অর্ধেক 80% অ্যান্সার দিয়ে টাইম শেষ হয়ে যায়। তাদের পিছনে কারণ হচ্ছে এই টাইপের জিনিসগুলো, যেগুলো ট্রিক্স আছে, ট্রিক্সগুলো বারবার প্র্যাকটিস করে না। ট্রিক্স প্র্যাকটিস না করলে কখনোই সহজও লাগবে না, কখনোই করতেও পারবে না পরীক্ষার হলে যায়। খালি বেসিক দিয়ে পরীক্ষার হলে 200 মার্কের মধ্যে 200 মার্ক শুধু বেসিক দিয়ে মানে আপনার অ্যান্সার করে আপনি মনে করেন 130 পাবেন বা 140 পাবেন, শুধু বেসিক অ্যাপ্লাই করে। এটার জন্য আপনাকে এক্সট্রা জিনিয়াস হইতে হবে। আর যদি আপনি নর্মাল টাইপের স্টুডেন্ট হন তাহলে অবশ্যই কিছু জায়গায় আপনাকে সময় বাঁচাইতে হবে, যে কোনো বিসিএস বলেন বা অন্যান্য জায়গায় বলেন, আপনাকে অবশ্যই সময় বাঁচাইতে হবে। সময় না বাঁচাইলে আপনি কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন না সঠিক সময়ে। অনেক কোশ্চেনের অ্যান্সার জানলেই যে আপনি অ্যান্সার দিতে পারবেন এমন না। -36, 3×12 = -36, তার মানে আমাকে বুঝতে হবে যে -16 আমার লাগে। তাহলে 18 দ্বিগুণে 36, 18 আর 2, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে 18 আগে মাইনাস, এই 2 এর আগে প্লাস, কারণ -18 + 2 মানে -16। তাহলে এখন হয়ে গেল, তার মানে x - 18 ইন্টু x+2। আমরা দুইটারই আগে ডিভিশন 3 দিব, এই যে 3 দিলাম, x - 6 ইন্টু thrice x+2, x - 6 ইন্টু thrice x - 6 নাই, thrice x+2 এই খ নাম্বার অপশনে আছে। ঠিক আছে, এইভাবে করে করতে হয় সুন্দর করে। যেগুলো পরীক্ষায় আসে ওগুলো একটু প্র্যাকটিস করে ফেলি লাস্টের দিকে। 63 64 নাম্বার পরীক্ষা আসছে। ওই তো এখানে আসছে যে 2x² - x - 15, তাহলে 2 আর 15 মিলে হচ্ছে -30, আর -x যেহেতু দেওয়া আছে তার মানে 6 আর 5 বিয়োগ করলে 1, যেহেতু মাইনাস আছে তার মানে -6 + 5, তাহলে x - 6 ইন্টু x+5। যেহেতু এখানে 2 আছে, 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে এখানেও ডিভাইড করলাম, এখানেও এটা ডিভাইড করলে আসে x - 3 ইন্টু এখানে 2 দিয়ে যদি উভয় পক্ষে গুণ করে দেই twice x + 5, twice x + 5 ইন্টু x + 3। ঠিক আছে, গ নাম্বার।
এক্স সরি twice x minus 3 into x minus 3 into twice x plus 5 ক নাম্বার এ নাম্বার অপশন आंसर ঠিক আছে মানে এর আগের দিনে যারা ক্লাস করছেন তারপর থেকে কিন্তু এটা হঠাৎ করে আজকে একটা ক্লাস করলে তো হবে না, কারণ মিডিল টার্ম তো গতদিনই শিখাইছি। গত দিনের মিডিল টার্মের পরের অংশ এটা। 9 আর 4 গুণ করলে হচ্ছে 4 9 36, এখানে মাইনাস আছে, তার মানে -36 মিলাতে হবে। তাহলে গুণ করে -36 আর যোগ করে যাতে -9 মিলে, মানে 9, মানে অ্যাকচুয়ালি -9 মিলাতে হলে, যেহেতু এখানে -36 একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকতেছে, তার মানে অবশ্যই বিয়োগ করে আসলে আমাকে 9টা মিলাইতে হবে আসলে। এমন কোন সংখ্যা আছে? 12 আর 3 গুণ করলে হচ্ছে 36, 12 থেকে 3 বিয়োগ করলে 9। যেহেতু এখানে -9 আছে, তার মানে -12 প্লাস 3 মিলে হচ্ছে -9 হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? x-12 ইন্টু x প্লাস 3, কিন্তু এখানে যেহেতু 9 আছে, 9 দ্বারা আমরা ডিভাইড করে দেব। 9 দ্বারা ডিভাইড করে কাটাকাটি করি আগে। 3 3 9, 3 4 12, এখানে 3 কে 3, 3 3 9। এখন এই 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 3x মাইনাস হচ্ছে 4। এখানকার নিচেরটার 3 দ্বারা যদি গুণ করি 3x প্লাস হচ্ছে 1, 3x মাইনাস 4 ইন্টু 3x প্লাস 1, 3x মাইনাস 4 ইন্টু 3x প্লাস 1। এটা বুঝছেন কিছু? আর যদি বুঝতে সমস্যাই হয় তাহলে বেসিক রুলটা ফলো করবেন। আমার কথা হচ্ছে যে মানে একবারে সবাই যে আমরা একেবারে এই রুল একেবারে বুঝে যাব তা না। তাহলে এক্স স্কোয়ার এখানে চিন্তা করবেন যে 36 মিলাতে হবে, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে হচ্ছে আমাদের বিয়োগ করে 36 আমাকে মিলাইতে হবে, বিয়োগ করে 9 মিলাইতে হবে, গুণ করে 36, এখানে মাইনাস থাকার ফলে। তাহলে 4 12 যেহেতু 36 না, তাহলে এমন কোন সংখ্যা আছে 12 আর 3, যেহেতু এখানে মাইনাস আছে, -12x প্লাস 3x মাইনাস হচ্ছে 4। তারপরে এই দুটা থেকে 3 কমন যায়, 3x কমন নিলাম, তাহলে থাকতেছে 3x মাইনাস হচ্ছে 4, আর এখান থেকে 1 কমন নিলেও 3x মাইনাস হচ্ছে 4। তাহলে 3x মাইনাস 4 ইন্টু হচ্ছে 3x প্লাস 1। এভাবে করে করা যায়, আর নর্মালি এভাবে করে আমরা তাড়াতাড়ি করতে পারবো। এটা হচ্ছে বেসিক রুল, এটা হচ্ছে বেসিক, আর এটা হচ্ছে ফর এমসিকিউ, এটা হচ্ছে ফর এমসিকিউ। ওকে, ঠিক আছে। এইবার আসেন আমরা মোটামুটি আচ্ছা, প্রাথমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। এটা অবশ্য এটা অ্যান্সার এখানে দেওয়াই আছে, বি নাম্বার। এখানে আমি বলি যে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, 2 আর -3 গুণ করলে -6, তাহলে গুণ করে -6, যেহেতু এখানে মাইনাস আছে আলটিমেটলি -6 মিলাইতে হবে, বিয়োগ করে হচ্ছে 1 মিলাবো। তাহলে 3 আর 2, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে -3 হবে প্লাস 2 হবে, তার মানে x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। যেহেতু এখানে আমাদের সহগে এখানে 2 আছে, এই 2 দ্বারা আমরা উভয় পাশে ভাগ করে দেবো, তাহলে x প্লাস 1 হচ্ছে, এখানে আস্তে আস্তে 2 দিয়ে যদি উভয় পাশে গুণ করি 2x মাইনাস 3, 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। ঠিক আছে, হয়েছে। এবার এইবার যেটা আমরা করব এটার নাম হচ্ছে বহুপদী উৎপাদক বিশ্লেষণ। বহুপদী উৎপাদক বা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়। তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে নির্ণয় বা বহুপদী উৎপাদক বিষয়টা আসলে কি? এটার বিষয়টা হচ্ছে এরকম, মানে খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে দুই তিনটা জিনিস আপনাকে জানতে হবে। সেটা কি দেখেন, আরো প্রাথমিক নাম আব্দুল করিম, করিম আর মেরি, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়। এই ভাগশেষ উৎপাদকের সাহায্যে যে উৎপাদক নির্ণয়, এই বিষয়টা যে আছে,
এটার এটার বিষয়টা আমরা একটু দেখব। সেটা হচ্ছে, মনে করেন আপনাকে আমি যদি বলি যে এক্স স্কোয়ার, আপনারা সবাই একটু এটা করেন তো, একটা মিডিল টার্মের অঙ্ক করি আগে। বলেন এটার যদি উৎপাদক বিশ্লেষণ আমি আপনাকে করতে বলি তাহলে কি কি হবে বলেন, উৎপাদক বিশ্লেষণটা কি হবে একটু বলেন তো। বলেন। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটার উৎপাদক বিশ্লেষণ বলেন কি হবে, কিভাবে হবে? যেহেতু +6 মিলাইতে হবে, তার মানে অবশ্যই একই একই চিহ্ন হবে। সেই একই চিহ্নটা কি প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে 3 আর 2 গুণ করলে 6 হয়, 3 আর 2 যোগ করলে 5 হবে। তাহলে এখন -3 আর -2 দিব, কারণ -3 আর -2 যোগ করলে 5 হবে। আমরা এখানে না তো, কথা বলবে তো। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস হচ্ছে 6, তাহলে x ইন্টু এক্স মাইনাস 3, আর এখানে -2 কমন নিলেও x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 এভাবে লেখা যায়। আর আমি গতদিন যেটা শর্টকাট শিখাইছি সেই অনুসারেও x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ডিরেক্টলিও লেখা যায়, তাই তো? বিষয়টা তো এটা, তাই না? এই পর্যন্ত তো বুঝছি আমরা। আচ্ছা, এখন খেয়াল করেন তো, এখন একটা জিনিস খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এইখানে এক্স এর ভ্যালু আমাদের আমাদের কি কি জিনিস আছে একটু খেয়াল করেন। এখানে এক্স এর যে ভ্যালুটা এক্স মাইনাস 3, মানে উৎপাদক যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এক্স মাইনাস 3 পেয়েছি আর এক্স মাইনাস 2 পেয়েছি। একটু খেয়াল করেন সবাই, এই জায়গায় আমরা কি পাইছি একটু দেখেন তো। এই এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 পাইছি, তাই না? এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 পাইছি। একটু মনোযোগ দেন। এখন আপনাকে আমি যদি বলি এক্স এর ভ্যালুটা এখানে -3 পাইছি, কিন্তু আমি মনে করলাম যে এক্স এর ভ্যালু +3 বসাইলাম। বলেন তো, এক্স এর ভ্যালু যদি আমি +3 বসাই, তাহলে এখানে মাইনাস আছে তো আমি প্লাস বসাইলাম, এক্স এর ভ্যালুটা +3 বসাইলাম, এখানে এক্স -3 আছে, এক্স এর ভ্যালুটা +3 বসাইলাম। আপনারা আমাকে বলেন এইটুকের মান তাহলে কত হবে? এক্স এর মান যদি +3 বসাই তাহলে এক্স -3 এর ভ্যালুটা কত হবে এটা একটু বলেন তো। এক্স +3 বসাইলে এটার এইখানে এইখানে মানে এইটুকের এক্স -3 এর ভ্যালুটা আসলে কত দাঁড়াবে যদি এক্স এর মান যদি 3 বসাই, +3 মানে 3 বসাই, তার মানে এক্স এর ভ্যালু কি আসবে? ইংলিশ দিয়ে নাও, কয়টা পারো দেখি। দেখতেছি, আমি তো দেখবো দুইটাই, আমি তো দেখাবো ওদেরকেও। আচ্ছা, রাইট, 0 আসবে তাই না? আচ্ছা, ভেরি গুড। তাহলে এক্স এর ভ্যালু 3 বসাইলে এইটুকের ভ্যালু 0 আসবে, এটা সবাই পারছি। আচ্ছা বলেন তো, তাহলে এই পুরাটার ভ্যালুটা কত আসবে? এইটুকের ভ্যালু 0, 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি 0 আসে না? 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি 0 আসে, রাইট? কথা কি বুঝছেন? 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 আসে। আচ্ছা, 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের 0 আসবে। তার মানে এক্স এর ভ্যালু যদি আমি 3 বসাই, তাহলে এই জায়গাতেও বসাইলাম, এই জায়গাতেও বসাইলাম, মনে করেন এক্স এর ভ্যালু এই জায়গাতেও, মানে এই জায়গাতেও 3 বসাইলাম, মানে এই পুরো সমীকরণের মধ্যে এক্স এর ভ্যালু 3 বসাইলাম, তাহলে 3 - 3, আর এটা 3 - 2 মানে 1, তার মানে 0 × 1 হবে, তার মানে কি 0 আসবে না, পুরাটার মানটা 0 আসবে না? সেটা কি বুঝছেন? সবাই কি বুঝলেন? আচ্ছা, তাহলে এইখানে এই এইখানে এক্স এর মান বসাইলে যদি 0 আসে, আপনারা এইটা এখন আমারে বলেন যে এইখানেও যদি আমি এক্স এর মান যদি 3 বসাই তাহলে কি 0 আসতে বাধ্য কি বাধ্য না? একজন বলছে 0 কিভাবে? আচ্ছা, এক্স এর মান 3 বসাইলে 0 কিভাবে, এটা এই কোশ্চেনটা যিনি করছেন এইটুক জিনিস কেন বুঝেন না? এক্স এর ভ্যালু এখানে 3 বসাইলে 3 - 3 মানে 0 না? 0 কিভাবে মানে কি?
মানে কথাটা মানে আমি বুঝলাম না, মানে কোশ্চেনটা করার আগে তো আগে মানে দেখেন আগে যে কি এটা জিনিস। এক্স ইকুয়াল 3 বসাইলে এখানে 3 বসান, 3 মাইনাস 3 মানে 0 না? জিরোর সাথে এই 3 মাইনাস 2 মানে তো 1, জিরোর সাথে 1 গুণ করলে 0 আসবে না? তাহলে এক্স ইকুয়াল 3 বসাইলে যদি এই জায়গাটাতে 0 আসে, এই গোটাটার মানটা যদি 0 আসে, তাহলে এখানেও কি এক্স ইকুয়াল 3 বসাইলে 0 আসবে কি আসবে না? 0 আসবে, কারণ এই সমীকরণ আর এই সমীকরণ একই, বাধ্য। তাহলে এইখানেও এক্স ইকুয়াল 3 বসাইলে 0 আসবে কি আসবে না? আসবে। এখানেও এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল মানে 3 বসাইলে 0 আসবে কি আসবে না? আসবে। আচ্ছা, এখন দেখেন মানে কথাটা বুঝেন। আমি যে মানে তার মানে এক্স এর ভ্যালু এইখানে যদি আমি এরকম একটা মান বসাই, হ্যাঁ, এক্স এর ভ্যালু এখানে যেটা উৎপাদকের মধ্যে যেটা প্লাস থাকলে সেটার মাইনাস মানটা যদি নেই, এবং মাইনাস থাকলে যদি প্লাস মানটা নেই, তাহলে এই পুরাটার ভ্যালুটা, এইটুকের ভ্যালুটা কিন্তু 0 আসে। কথাটা বুঝছেন? এইটা কথা কি এটার জন্য প্রযোজ্য কিনা? এক্স ইকুয়াল যদি 2 বসাই, এখানে যদি এক্স মাইনাস 2 আছে, এক্স ইকুয়াল যদি প্লাস 2 বসাই, তাহলেও কি এইটুক 0 আর এইটুক হচ্ছে -1, 0 ইন্টু -1 মানেও 0। তাহলে এক্স ইকুয়াল টু 2 বসাইলেও কি এই গোটাটা 0 আসবে? কথা কি বুঝছেন? হ্যাঁ, পুরাটা 0 আসবে। এখন আমরা আসবো উল্টা কথায়। উল্টা কথা যদি আমরা বলি, উল্টা কথাটা যদি বলি যে আমরা এখন থেকে আমরা বুঝলাম যে এক্স এর ভ্যালু এইখানে যে মানটা আসে সেইটা যদি প্লাস থাকে সেটার মাইনাস মান নিলে, অথবা এখানে মাইনাস থাকলে সেটার প্লাস মান নিলে পুরো মানটা 0 আসে। এখন আপনাকে যদি আমি উল্টা কথা বলি, আপনি এই জিনিসগুলো মনে করেন জানেন না, নিচের গুলো জানেন না। এখন আপনাকে আমি বললাম এক্স এর এমন মান বের করা শুরু করেন, এক্স এর এমন মান বের করা শুরু করেন যেইটার জন্য এই মানটা পুরাটার জন্য এইটুকের মান 0 আসবে। আপনি এমন এক্স এর মান বের করা শুরু করেন এইটার মান যাতে 0 আসে, এটার মান যাতে 0 আসে। মনে করেন এক্স এর মান আপনি পাইলেন এ, ধরলাম এক্স এর মান এ পাইছেন, এ বসাইলে পুরাটা 0 আসে। তাহলে আমি বিপরীত ক্রমে বলতে পারবো কিনা, যেমন এখানে এক্স মাইনাস 3, এই তাহলে এই যে এক্স মাইনাস 3-তে যখন ছিল তখন এক্স ইকুয়াল 3 বসাইলে এখানে মানটা 0 আসছে। তাহলে কি আমি বিপরীত ক্রমে বলতে পারবো না যে এক্স মাইনাস 1 তাহলে এই জিনিসটার একটা উৎপাদক, এর একটা উৎপাদক? এটা কি বলতে পারবো কি পারবো না? একটু আগে যে কনসেপ্টটা বললাম সেই অনুসারে বলতে পারবো কি পারবো না? অথবা আপনি আরেকটা পাইলেন যে এক্স ইকুয়াল বি বসাইলে এই পুরাটা 0 আসে, তার মানে কি এক্স মাইনাস বি রাশিটার একটা উৎপাদক। কারণ আপনি ওই যে উল্টা পাশ দিয়ে আপনি কিন্তু বের করা শিখছেন যে যখন এইখানে একটা উৎপাদক আছে, এই উৎপাদকটা যদি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হয়, এক্স ইকুয়াল এ বসাইলেই এইটা 0 হওয়া মানে এ কিন্তু একটা উৎপাদক ছিল জন্য আপনার কিন্তু এই জিনিসটা আসলে মানে এই পুরা রাশিটার জন্য এটা কিন্তু প্রযোজ্য। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মেইন থিওরি। মানে ভাগশেষ উপপাদ্যের মেইন থিওরিটা কি আসলে? মেইন থিওরিটা হচ্ছে আপনি মনে করেন, আপনাকে আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন এক্স স্কোয়ার, একটু এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স, ধরেন আপনার কাছে আছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস মনে করেন 24 দিলাম, ঠিক আছে? তো আপনি ভাগশেষ উপপাদ্যের থিওরিটা হচ্ছে এটা, আপনি আচ্ছা না এটা না, আরেকটু ইয়া দেই, আরেকটু আগে ছোট দেই, থামেন। এটা আরেকটা কোনটা দিব? 3 আর 1 না? তাহলে মনে করেন এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 3 দিলাম, ঠিক আছে? দেখেন এটা তো ব্যাপারটা আমি যদি এইভাবে করে চিন্তা করি, দেখেন খেয়াল করেন বিষয়টা, এর উৎপাদকে বিশ্লেষণ করবেন কিন্তু আপনি মিডিল টার্ম পারেন না। ব্যাপারটা বুঝেন, উৎপাদকে বিশ্লেষণ আপনি করবেন কিন্তু আপনি মিডিল টার্ম করতে পারেন না। তখন আপনি কি চিন্তা করবেন? দেখেন আমি মনে করেন একটা এক্স এর মান বের করার আমি চিন্তা করব কি এক্স এর মান 1 বসাই দিয়ে দেখি। এক্স এর মান যদি 1 বসাই তাহলে 1 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মাইনাস 3, বলেন তো 1 প্লাস 2 মাইনাস 3 মানে কি 0 আসে? এক্স এর মান 1 বসাইলে পুরা মানটা 0 আসে। তার মানে এক্স এর মান যেহেতু 1 বসালে, এক্স এর মান এক্স ইকুয়াল টু 1 হলে এই রাশিটার মানটা আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 3 ইকুয়াল আসে 0। এক্স এর মান 1 বসাইলে, তার মানে আমি বলতে পারবো অতএব এক্স মাইনাস 1 এই রাশিটার একটা উৎপাদক, এই রাশির একটি হচ্ছে উৎপাদক। তার মানে রাশিটার যেহেতু একটা উৎপাদক পাওয়া গেল, এটা করার সিস্টেমটা এখন আমি বলি। এখন এইভাবে করে করা যেতে পারে যে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 3, আমি তো এখন জানি যে এক্স মাইনাস 1 একটা উৎপাদক, তাহলে এক্স মাইনাস 1টা সাথে থাকবে। এক্স মাইনাস 1টা এক্স স্কোয়ার মিলাইতে হইলে আমাকে এখানে এক্স দ্বারা গুণ করতে হবে, এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার,
এক্স আর -1 গুণ করলে হবে -x, কিন্তু উপরে আছে +2x। তাহলে -x এর সাথে কত যোগ করলে +2x আসে? আমরা জানি +3x যোগ করলে। কিন্তু আমার তো লাগবে এই +3x তো আর নিচে নাই, তাহলে এখানে একটা +3 দিলে +3x আসলো, আর +3 ইন্টু -1 মানে -3, তার মানে আমার আসলো x - 3 ইন্টু x + 3। তার মানে এইটা এইভাবে যে করলাম, এটাই হচ্ছে ভাগশেষ পদ্ধতিতে, ভাগশেষ উৎপাদক পদ্ধতিতে আমাদের আসলে উৎপাদকের বিশ্লেষণ, ভাগশেষ পদ্ধতিতে। কথাটা কি বুঝছেন? এই জিনিসটা আরেকবার আমি বুঝাই দিব, মানে একটা সহজ অঙ্ক দিয়ে বুঝাই দিব, তারপরে আসলে আমরা পরে কঠিনের দিকে যাব। মানে আগে এটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমি যেটা বুঝাইলাম। তাহলে আমি কি বুঝাইলাম, যে এইটার উৎপাদকের বিশ্লেষণ করতে হলে ভাগশেষ, মানে আমরা তো মিডিল টার্ম এমনিই করতে পারি যে x স্কোয়ার প্লাস 2x - 3, তাহলে x স্কোয়ার প্লাস 5x। আগে ভাগশেষটা শেখানোর জন্য আমি এই কথাটা বলতেছি, শেখানোর জন্য ভাগশেষ মানে ভাগশেষ বা বহুপদী উৎপাদক শেখানোর জন্য সামনে। তাহলে x কমন নিলে হচ্ছে x + 3, -1 কমন নিলে x + 3, তারপরে x + 3 ইন্টু x - 1, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এটা আর এটা একই আসছে। সিস্টেমটা কি? তাহলে সিস্টেমটা হচ্ছে যেই মানটার জন্য 0 আসবে, হ্যাঁ, মানে যেই মানটা বসাইলে 0 আসবে, তার মানে উৎপাদক হবে হচ্ছে এইটা এইটার যদি প্লাস মান আসে সেটারই মাইনাস মানটা নিতে হবে, যদি মাইনাস আসে তাহলে প্লাস মানটা নিতে হবে। ঠিক আছে, সেটা আসলে আমাদের উৎপাদক হবে। আসেন আমি আরো একটা প্র্যাকটিস করাচ্ছি, দেখেন খেয়াল করেন, আরো প্র্যাকটিস করাচ্ছি। মনে করেন এক্স স্কোয়ার ধরেন প্লাস না দিয়ে মাইনাস দিয়ে, এবার এক্স স্কোয়ার মাইনাস 12 -4x মাইনাস হচ্ছে 12, এরকম। ঠিক আছে, এই উদাহরণটা একটু চেক করেন এটা। আচ্ছা, এটা সিস্টেমটা কি হলো? তাহলে সিস্টেম হচ্ছে এরকম, এক্স এর আমি মান ধরবো, ধরেন এক্স এর মান আমি 1 ধরলাম, 1 ধরলে 1 এর স্কোয়ার 1, তাহলে এক্স ইকুয়াল 1 হইলে কি হচ্ছে 1 এর স্কোয়ার -4 ইন্টু 1 মাইনাস হচ্ছে 12। এটা করলে কি 0 আসে? জীবনে 0 আসে নাই, এটা নট 0। এক্স ইকুয়াল যদি -1 বসাই, তাহলে -1 এর স্কোয়ার মানে 1, তারপরে 4 ইন্টু -1 মিলে +4 হবে, আর -12, এটাও 0 আসে না। এক্স ইকুয়াল যদি 2 বসাই, 2 এর স্কোয়ার হচ্ছে 4, মাইনাস 4 দ্বিগুণে হচ্ছে 8, মাইনাস হচ্ছে 12, এটাও 0 আসে না। এক্স ইকুয়াল যদি -2 বসাই, তাহলে -2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর মাইনাসে হচ্ছে প্লাস 4 দুগুণে 8, -12, এটা ইকুয়াল 0 আসে। তার মানে এক্স ইকুয়াল -2 বসাইলে 0 আসে। হ্যাঁ, এক্স ইকুয়াল -2 বসালে আমাদের আসলে মানটা 0 আসতেছে। তার মানে এক্স ইকুয়াল -2 বসাইলে যদি 0 আসে, তার মানে কি x + 2 রাশিটির একটি কি উৎপাদক না? x + 2 রাশিটির একটি উৎপাদক, কথা কি বুঝছেন? x + 2 রাশিটার একটা কি উৎপাদক। তাহলে x + 2 যদি রাশিটার উৎপাদক হয়, আমি এখন মেইন সমীকরণে চলে যাব, x স্কোয়ার -4x - 2, তাহলে মানে উৎপাদক হবে হচ্ছে x + 2টা। x + 2 আমি দুইটা লিখে রাখলাম, x + 2। দেখেন সিস্টেমটা দেখেন, x + 2 কিন্তু রাশিটার একটা উৎপাদক হবে, কারণ x + 2 বসাই আমাদের মানটা 0 আসছে, যেটা মানে -2 বসাই 0 আসছে, তার মানে +2টা হবে উৎপাদক। এখন সিস্টেম হচ্ছে আমাকে x স্কোয়ার মিলাইতে হবে, কিন্তু এখানে আছে x + 2, তাহলে এখানে একটা x দিলে x আর x গুণ করলে x স্কোয়ার হয়, x আর +2 গুণ করলে 2x হয়। এই পর্যন্ত বুঝছি, দেখেন এই পর্যন্ত এটা গুণ করে আসছে। কিন্তু আমাকে তো এই জিনিসটা যে লিখতেছি, এটা তো এটা মিলাইতে হবে। এটা মিলাতে গেলে আমাদের এক্সট্রা কি অ্যাড করতে হচ্ছে, দেখেন +2x আছে, কিন্তু এখানে আছে -4x, তার মানে কি 2x থেকে -6x করলে -4x আসবে। কিন্তু এই জিনিস তো এখানে নাই, আমি তো নিচ থেকে এটা তো পাই নাই, তাহলে কি x এর সাথে কত গুণ করলে -6x আসবে? -6 গুণ করলে, তাহলে -6 ইন্টু x মানে -6x, -6 ইন্টু +2 মানে -12, এই তো উপরেরটাও মিলে গেল, এখানেও মিলে গেল, সব মিলে গেছে, তার মানে x + 2 ইন্টু x - 6, এটাই হবে উৎপাদক বিশ্লেষণ। এটা হচ্ছে সিস্টেম, ভাগশেষ উপপাদ্য করার সিস্টেম হচ্ছে এটা। কিছু কি বুঝছেন? মানে সবচেয়ে সহজ এক্সাম্পল দিচ্ছি, যাদেরকে মিডিল টার্মে করা যায়, মানে যেই উৎপাদক বিশ্লেষণগুলো মিডিল টার্মে করা যায়, তাদেরকে ভাগশেষ উপপাদ্য কিভাবে করে করতে হয় সেটা করে দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছে। আর যেগুলো যেগুলো আর কি এমনিতেই ভাগশেষ উপপাদ্য দিয়ে করতেই হবে, মানে মিডিল টার্মে করা পসিবল না, সেগুলো দিলে তো আপনাদের কাছে কঠিন মনে হবে। তাই আমি বলতেছি যে আগে যেগুলো মিডিল টার্ম করা যায় সেগুলোও কিভাবে করতে হয়। যেমন এটা তো মিডিল টার্মে করলে কি আসবে, যে -6x + 2x
-12, তারপরে এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স, প্লাস টু কমন নিলেও এক্স মাইনাস সিক্স, তার মানে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস টু, এটা আসছে। এই ভাগশেষ উপপাদ্য করার সিস্টেম হচ্ছে এটা, যে মানে এমন একটা মান বের করতে হবে যেটার জন্য, আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো কি মানে আমরা যে আসলে চেক করার বিষয়টাও একটা, ওকে আচ্ছা অনেকে বুঝতে পারছে না, সমস্যা নাই। যদি মানে অনেকেই যদি বুঝতে না পারেন কোনো প্রবলেম নাই, অঙ্ক দেখেন যে কিভাবে করে করতে হয়। এইটার এটার ব্যাপারটা হচ্ছে আপনারা কি ক্লাস 9-10-এ কি, মানে আমি একটু একটা জিনিস জানতে চাচ্ছি, মানে ক্লাস 9-10-এ 3.4 মানে যে ছিল ভাগশেষ উপপাদ্য, মানে জীবনে দেখেন নাই এটাই একেবারে? আজমির হোসেন, মানে কোনো স্পেসিফিক অঙ্কের সমস্যা থাকলে ওই যে সলভ ক্লাস যখন নিব ওখানে জিজ্ঞেস করেন, স্পেসিফিক অঙ্ক এখন একটা একটা করে দরকার নেই, আমি যা বুঝাচ্ছি এইদিকে থাকেন আগে, ঠিক আছে? ওকে শুনেন, এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের সিস্টেমটা আবার বলি, ভাগশেষ উপপাদ্য তো মানে সহজ অঙ্ক, এগুলো এগুলো খুব বেশি কঠিন কিছু না। আমি আরো একটা ট্রাই করে দেখি যে আপনারা তারপরও আসলে বুঝতে পারেন কিনা, আপনাদেরকে একটু আমি দেখি। ধরেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, এটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করবো। এটা করতে হলে কি করতে হবে, এক্স এর মান আমাকে চেক করতে হবে, ওয়ান বসাইলে কি হয়, এই পুরাটা মানটা কি জিরো আসে, ওয়ানের স্কোয়ার ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস সিক্স, জিরো আসে না, এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বসাবেন। আচ্ছা কি কি বসাবেন, এটারও সিস্টেম হচ্ছে এর এর উৎপাদকগুলো বসাইতে হয়, যেমন এর উৎপাদক হচ্ছে ওয়ান টু থ্রি এবং সিক্স, তাহলে এইটারই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস সিক্স মাইনাস সিক্স দিয়ে চেক করতে হয় যে কোনটার জন্য জিরো আসতেছে। তো মাইনাস ওয়ান বসাইলে মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ান, আর মাইনাস ওয়ান মাইনাস সিক্স, জিরো আসে না। এক্স ইকুয়াল যদি টু বসাই, টু এর স্কোয়ার ফোর মাইনাস টু, ফোর থেকে টু বিয়োগ করলে মাইনাস সিক্স করলে জিরো আসে না। এক্স ইকুয়াল মাইনাস টু বসাইলে মাইনাস টু এর স্কোয়ার ফোর, আর এখানে মাইনাস টু বসাইলে প্লাস টু হয়ে যাচ্ছে সিক্স, সিক্স মাইনাস সিক্স মানে জিরো আসে। তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস টু বসাইলে দেখেন যে মাইনাস টু এর উপর স্কোয়ার মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস টু, মাইনাস হচ্ছে সিক্স, এইটার মান কিন্তু আসে কিন্তু জিরো চলে আসতেছে, এটার মান জিরো চলে আসে। যেহেতু এক্স মাইনাস টু এর জন্য জিরো আসছে, তার মানে আপনি শিওর যে এক্স প্লাস টু রাশিটার একটা উৎপাদক, রাশিটির কি একটি উৎপাদক, এই আর কি সিস্টেম, রাশিটার একটা উৎপাদক। আচ্ছা তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, তাহলে এক্স মানে এক্স প্লাস টু তো রাশিটার একটা উৎপাদক, আরেকটা উৎপাদক কি সেটা যদি বের করতে চাই, সেটার জন্য চিন্তা করতে হয় যে এক্স প্লাস টু এরকম করে আমরা দুইটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো সিস্টেম এটা। এরপরে কি করব আস্তে আস্তে শুনেন, এখন এক্স প্লাস টু আছে না, এখানে এক্স স্কোয়ার আছে, আমি এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার মিলবে, এক্স গুণ করলে, কারণ এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসে, এক্স আর প্লাস টু গুণ করলে টোয়াইস এক্স আসে। আমার লাগবে এই যে দেখেন এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স লিখছেন, এই দুটো তো ইকুয়াল করতে হবে আমাকে, এক্স স্কোয়ার মিলে গেল, কিন্তু এখানে তো মাইনাস এক্স আছে আর এখানে প্লাস টু এক্স আছে, তাহলে আমি কি করব, এটা এই প্লাস টু এক্স এর সাথে এই যে মাইনাস এক্স যে আছে তার মানে কি মাইনাস থ্রি এক্স দিব না, কারণ টু এক্স থেকে মাইনাস থ্রি এক্স গেলে মাইনাস এক্স আসে, তাই না? কিন্তু নিচেরটার অবস্থা কি, নিচেরটা তো এই দুটা গুণ করে এই দুটা পাইছি, কিন্তু মাইনাস থ্রি এক্স কেমনে পাবো নিচ থেকে, তাহলে এই এক্স এর সাথে মাইনাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি এক্স আসবে, আর মাইনাস থ্রি আর প্লাস টু গুণ করলে আসবে তিন দুগুণে মাইনাস ছয়, এই মাইনাস ছয় কিন্তু উপরেও আছে, তাহলে মিলে গেল, তাহলে এইটা সমান কিন্তু এইটা হইলো সমান এইটা হইলো, তাহলে এখন এক্স প্লাস টু দুই জায়গা থেকে আমি কমন নিলাম, ইন্টু হইলো এক্স মাইনাস থ্রি। এটাই হচ্ছে ভাগশেষ উৎপাদকের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। কিছু কি বুঝছেন? এক্স এর এমন একটা মান বসাতে হবে যাতে করে এইটার মানটা জিরো আসে। ক্লিয়ার? বুঝছেন? শ্রাবণের মেঘ, আমি প্লাস মাইনাস ভুল করি বেশি, প্লাস মাইনাসের ভুল করা কি আছে? ওকে ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে মনে করেন, এখন আপনাদেরকে মজার মজার কথাটা বলি,
মজার কথা এখন আমি বলি, দেখেন এতক্ষণ থেকে অঙ্ক করলাম না? আচ্ছা, গতদিন আমরা মিডিল টার্মের অঙ্ক করছি না? মিডিল টার্মের অঙ্ক করছি কি করি নাই? এই মিডিল টার্মের অঙ্ক সবই মানে যা আছে এগুলো সবগুলাই কি দিয়ে হবে বলেন তো? এই ভাগশেষ উপপাদ্য দিয়ে হবে। মানে মিডিল টার্মের অঙ্ক যা কিছু আছে, হ্যাঁ, বা মানে এগুলো যেগুলো আছে, এগুলো মনে করেন যে এই অঙ্কটা আসছে, এই অঙ্কটা আসছে, এই অঙ্কও কিন্তু মিডিল টার্ম না করে আপনি ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করে দিতে পারেন। মনে করেন আপনি চিন্তা করলেন যে হ্যাঁ, আমি এইখানে মান বসাবো, দেখি x+2 যদি উৎপাদক হয় তাহলে x = -2 বসাইলে যাতে 0 আসে, তাহলে -2 এর স্কোয়ার কত? 4। তার মানে তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে +2, আচ্ছা -2, 0 আসে না। x = -2 বসাইলে 0 আসে না, হইল না। x= যদি 3 বসাই, কারণ -3 হলে x = 3, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 9 থেকে আমরা 3 বিয়োগ করবো, -2, না 0 আসে না। x= যদি -1 বসাই, তাহলে -1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, আর মাইনাসে মাইনাসে হচ্ছে +1 -2, এই তো x = -1 বসাইলে 0 আসে, x = তার মানে x+1 রাশিটার একটা উৎপাদক। এই যে গ নাম্বারটা সঠিক। x = -1 বসাইলে এই যে দেখেন -1 এর স্কোয়ার 1, আর মাইনাসে মাইনাসে হচ্ছে +1, এই যে -1 এর স্কোয়ার -1 -2, তার মানে এটা হচ্ছে 1, মাইনাসে মাইনাসে +1 -2, এটা 0 হয়। তার মানে যেহেতু x = -1 বসাইলে 0 হয়েছে, তার মানে এটা একটা উৎপাদক। এগুলো সব অঙ্কই ওটা দিয়ে হবে। মানে আমরা ইয়াতে যাচ্ছি না, আমরা ভাগশেষ উৎপাদক ইয়াতে যাচ্ছি তা না। এই যেগুলো আমরা আসলে মিডিল টার্ম করছি সেটাও এই নিয়ম দিয়ে হবে। মানে আমরা জাস্ট অপশন টেস্ট করলেই হয়ে যাবে, অপশন টেস্ট করলেই অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? বুঝছেন কি? মানে অপশন টেস্ট করে এগুলো সবগুলো অ্যান্সারই হবে। হ্যাঁ, অপশন টেস্ট করতে এখন সময় বেশি লাগতে পারে, সেই জন্য আমরা আমাদের উৎপাদক বিশ্লেষণে যে শর্টকাট আছে ওই দিক দিয়ে করাই বেটার, ওই দিক দিয়ে করলাম। এখন যার কাছে মনে হবে যে না আমি অপশন টেস্ট করে আমাদের তাড়াতাড়ি হবে, অপশন টেস্ট করে তাড়াতাড়ি হবে, তাদের জন্য ওকে, তারা ওইটা দিয়ে করতে পারেন। আসেন তাহলে আমরা এখন চলে যাই আমাদের আচ্ছা, আমি এখন বলি যে এইটাকে আলাদা করে দেওয়ার তাহলে কারণটা কি ছিল। হ্যাঁ, মানে উৎপাদকের এই যে দেখেন ভাগশেষ উৎপাদকের বিষয়টা কি ছিল, যে এখন দেখেন খেয়াল করেন, বিষয়টা বুঝতে হবে আপনাকে। এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন কখন হয়? মিডিল টার্ম তখনই হয়, ধরেন আপনার কাছে আছে x² প্লাস মনে করেন আছে 5x প্লাস আছে 6, এটার মিডিল টার্ম করা যাবে। তারপরে মনে করেন x⁴ প্লাস মনে করেন 5x² প্লাস 6, এইটারও মিডিল টার্ম করা যাবে। x⁶, তারপরে মনে করেন আছে 5x³ প্লাস 6, এটারও মিডিল টার্ম করা যাবে। x⁸ প্লাস 5x⁸ প্লাস 5x⁴ প্লাস 6, এটারও মিডিল টার্ম করা যাবে। মিডিল টার্ম করার জিনিসটা, এটা জিনিস মাথায় রাখতে হবে, এই মিডিল টার্ম যাকে আপনি ভাঙতেছেন, আসলে দুইটা ভাগে যে ভাগ করতেছেন, যে এইটা যে 3 আর 2, মানে মিডিল টার্ম মানে কি আসলে এটা 3 আর 2 যে আছে, এই 5x কে আমি 3x আর 2x এ ভাগ করবো, এটাই হচ্ছে মিডিল টার্ম। কিন্তু 3x আর 2x গুণ করে কিন্তু এই x আর x গুণ করে কিন্তু x² মিলতে হয়। মানে কথাটা বুঝতে হবে, মানে এখানে এই যে পাওয়ারটা আছে তার অর্ধেক পাওয়ার এই জায়গায় থাকতে হবে, কারণ এই দুটো গুণ করে না হলে কখনোই এটা আসবে না। যেমন এইখানে x² আছে, তার মানে তার ডাবল পাওয়ারটা এই জায়গায় থাকতে হবে, সবচেয়ে বড় পাওয়ারটা যাতে মিডিল টার্মে ডাবল হয়। সবচেয়ে বড় পাওয়ার যেটা আছে মানে মিডিল টার্মটার ডাবল পাওয়ার যাতে সবচেয়ে বড় পাওয়ারটা হয়। এই যে এখানে যে মিডিল যে টার্মটা আছে তার ডাবলটা যাতে হয় সবচেয়ে বড় পাওয়ারটা, তাহলেই আপনি মিডিল টার্ম করার অপশন থাকে, আপনার মিডিল টার্ম হইতে পারে, বিষয়টা এরকম। কিন্তু আপনার কাছে যদি একটা অঙ্ক থাকে এরকম যে a³ প্লাস 21a প্লাস 20, এটার আজীবনকালে মিডিল টার্ম হবে না। কেন মিডিল টার্ম হবে না? কারণ এখানে আছে কিউব আর এখানে আছে 1, 1 এর ডাবল তো হচ্ছে 2, এখানে 2 থাকলে মিডিল টার্ম হওয়ার চান্স ছিল, মিডিল টার্ম হবে কিনা পরের কথা, কিন্তু এখানে কিউব থাকলে আজীবনও মিডিল টার্ম হবে না, মিডিল টার্ম দিয়ে করা সম্ভব না। কথাটা কি বোঝা গেছে? মানে এখানে এইটার যদি ডাবল পাওয়ার না থাকে তাহলে মিডিল টার্ম হওয়ার কোনো চান্স নাই। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন সকল ডাবল পাওয়ারেরই কি মিডিল টার্ম হবে? সেটাও সত্য না।
মনে করেন আপনার কাছে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5, হ্যাঁ এখানে 1 আছে, এখানে 2 পাওয়ার আছে, এর কি মিডল টার্ম হবে? অ্যান্সার হচ্ছে না, এর মিডল টার্ম হবে না, কারণ এমন কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না যাদের গুণফল 5 কিন্তু যোগফল 1। মানে এই ঘটনাটা ঘটার পরেও যে এর ডাবল পাওয়ার এখানে আছে, তারপরেও মিডল টার্ম না হইতে পারে। আর ব্যাপারটা হচ্ছে মানে তারপরে আমাকে চেক করতে হবে যে হ্যাঁ এমন কোনো সংখ্যা আছে কিনা যাদের গুণফল 5 তাদের যোগফল 1 আছে কিনা, তারপরে চেক করে দেখতে হবে পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যাদের গুণফল 5 কিন্তু যোগফল হচ্ছে 1, এটা নাই, তাই আসলে হবে না, তাই আসলে এটার মিডল টার্ম হবে না। কিন্তু মিডল টার্ম যে এইটা আপনি চেক করলেন, আপনি যদি এখন মনে করেন আপনার কাছে থাকে এক্স কিউব প্লাস মনে করেন 5x প্লাস মনে করেন 6 আসছে, আপনি কি এটা চেক করতে যাবেন? এটা চেক করারই কিছু নাই, কেন? কারণ এখানে যে টার্মটা আছে এটার পাওয়ার হচ্ছে 1, 1 এর ডাবল পাওয়ার এখানে নাই, তার মানে এটা আজীবনকালও মিডল টার্ম হবে না। ক্লিয়ার? সবাই কি বুঝছি? এই কথা কি বুঝতে পারছি? একটু আমাকে বলেন সবাই বুঝছি কিনা। এই কথা কি আমরা বুঝলাম? মানে ডাবল যদি না থাকে পাওয়ারটা, তাহলে আজীবনকালও মিডল টার্ম হবে না। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন কথা হচ্ছে যেমন এগুলা এই অঙ্কগুলা যে আছে, এই অঙ্করা এরা কারা, মানে একটু বোঝার চেষ্টা করেন এরা কারা। এই যে যেমন এইটা অঙ্ক দিয়ে বলি, এ কে? একে আমাদের ভাগশেষ উৎপাদকেই কেন করতে হবে বলেন তো, কেন করতে হবে? এটা কোনো সূত্রে পড়ে না, মানে কমন নিয়ে আপনার উৎপাদক হয় না, হ্যাঁ, তারপরে আপনার ওই মিডিল টার্ম হয় না, আপনি যাবেন কই? আর যাওয়ার উপায় কই? যাওয়ার উপায় আমার যা কিছু, আমি যেহেতু আর কোনো যাওয়ার উপায় নেই আপনার, আর কোনো উপায় নাই, যেহেতু আপনাকে কই যেতে হবে বলেন তো? ভাগশেষ উৎপাদকে। মানে বিষয়টা এটা, হ্যাঁ বিষয়টা হচ্ছে যেহেতু যাওয়ার কোনো উপায় নেই, তাই ভাগশেষ উৎপাদক ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নেই। এক্স কিউব প্লাস 3x প্লাস 36, এটাতে আমাকে এক্স এর মান যদি আমি বসাই, এখন এক্স এর মান বসাইলে কি অবস্থা দাঁড়াবে? এক্স এর মান কত কত বসাইতে পারি? এখন দেখেন এখানে যে উৎপাদকগুলো আমরা দেখতেছি, উৎপাদকগুলা দেখে আমাদের যেটা মনে হচ্ছে যে 3 - 3 আর -4 এই কয়েকটা বসাইলেই হবে। যেমন এটার জন্য -3 যদি বসাই, এক্স -3 রাশিটার একটা উৎপাদক যদি হয়, তাহলে -3 বসাইলে -3 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু -3 প্লাস 36, তাহলে -20 -27 আর 3 তিরিকা -9, আরে এটাই তো মিলে গেছে। তার মানে x+3 রাশিটার একটা উৎপাদক। যেহেতু x+3 আর কোনো অপশনে নাই, আমরা 100% শিওর ক নাম্বারটাই অ্যান্সার হবে। কথাটা কি বুঝছেন কি বুঝেন নাই? যেহেতু আর কোনো অপশনে নাই, মানে যেহেতু এক্স, এই যে এক্স ইকুয়াল -3 বসাই কি উৎপাদক হয়েছে, এখন এইটাকে যদি আমি রিটেন ফরম্যাটে করি, এই পর্যন্ত করতে হবে, এই পর্যন্ত করার পরে এটা ইকুয়াল কি আসছে 0। অতএব এখন বলতে হবে যে অতএব x+3 রাশিটার একটা উৎপাদক, যেহেতু -3 বসায় 0 আসছে, রাশিটির একটি উৎপাদক। এরপরে কি করব? এরপরে করব হচ্ছে যে আপনার আসছে x³ প্লাস 3x প্লাস 36, আমাদের সিস্টেমটা কি? দুইটা ইকুয়াল দিব, দুইটা ইকুয়াল দিয়ে আমি প্রথমে এখানে x+3 2-3টা লিখে রাখবো, 2টা বা 3টা লিখে রাখলাম, 2টা লিখে রাখলাম এখানে। এখন এক্স এর সাথে কত গুণ করলে x³ আসে? একটু আগে যে বলতেছিলাম এক্স স্কোয়ার, দেখেন আমরা কিন্তু ওই যে তখন যেই ফরম্যাটে করতেছিলাম সেই ফরম্যাটে এক্স স্কোয়ারের সাথে এবার এই দুটো আমরা গুণ করে দিব, তাহলে এই গুণ করে এখানে বসাবো, তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে x³ এক্স স্কোয়ার আর 3 গুণ করলে আসবে হচ্ছে 3x স্কোয়ার। আচ্ছা আপনি আমারে বলেন, এখন কথাটা শুনেন, এখন আপনি আমাকে বলেন যে এই যে 3x স্কোয়ার যে আছে, এইটা উপরেরটা সমান তো নিচেরটা হইতে হবে, উপরেরটা আমার দেওয়া ছিল, আপনি আমাকে বলেন এই উপরেরটা সমান নিচেরটা হইতে হইলে উপরে তো 3x স্কোয়ার বলে কোনো টার্ম আছে? কোনো টার্ম নাই, তাহলে আমার এই 3x স্কোয়ারটাকে বাদ দিতে হবে না? হ্যাঁ, 3x স্কোয়ারকে বাদ দিতে হবে না? তাহলে -3x স্কোয়ার করতে হবে, 3x স্কোয়ার -3x স্কোয়ার করতে হবে। আচ্ছা তাহলে -3x স্কোয়ার করতে হইলে তার নিচে -3x স্কোয়ার কেমনে আনবো? এক্স এর সাথে কত গুণ করলে -3x স্কোয়ার আসে? -3x গুণ করলে, কারণ -3x আর x গুণ করলে -3x স্কোয়ার, কিন্তু -3x আর +3 আছে, তার মানে -9x। আচ্ছা এইখানে আবার একটা x+3 দিব, এই যে -9x আছে যে, কিন্তু এখানে তো আছে +3x, হ্যাঁ এই যে -9x আছে যে, এটাকে এখানে আবার আছে হচ্ছে, এখানে আছে +3x,
তাহলে -9x এর সাথে কত যোগ করলে +3x আসে? +12x যোগ করলে, কারণ আমার তো লাগবে +3x, মানে এইটা যেহেতু এক্সট্রা আসছিল এইটা মাইনাস করে দিয়ে বাদ দিয়ে দিছি। এইটা যেহেতু এইখানে -9x আছে, +12x করলে এইটা +3x মিলে। এখন x +3 এর সাথে কত গুণ করলে +12x আসবে? +12 গুণ করলে, +12 ইন্টু x মানে +12x, +12 ইন্টু 3 মানে 36। এই 36 এর সাথে মিলে গেল, তারপরে এইটা আর এইটা মিলছে, তার সাথে এইটাও মিলে গেছে। তার মানে এখান থেকে x+3টা যদি আমরা কমন নেই তাহলে থাকে x² - 3x প্লাস হচ্ছে 12। এইভাবে করে হচ্ছে রিটেনে করতে হয়, রিটেনে করার সিস্টেম হচ্ছে এটা। ঠিক আছে, উত্তর সবগুলো ভুল দেওয়া থাকলে আপনাকে তো ট্রাই করতে বলছি কি দিয়ে? 36-এর, এই যে দেখেন আপনাকে 36 দেওয়া আছে, আপনি 1 দিয়ে ট্রাই করবেন, -1 দিয়ে ট্রাই করবেন, 2 দিয়ে ট্রাই করবেন, কারণ 1-এর 36-এর উৎপাদকগুলো কি কি? 1 2 3 4 6 এগুলোর মধ্যেই পেয়ে যাবেন। 1 -1 পাইলেন না, 2 -2 পাইলেন না, 3 -3 এই যে -3 দিয়ে পেয়ে পেয়ে যাবেন তখন। মানে এই চারটা আমরা এখানে অমিট করছি, এই চারটা আমি অপশন টেস্ট করি নাই। এই চারটা কেন অপশন টেস্ট করি নাই বলেন তো? চারটা অপশন টেস্ট করি নাই এই কারণে, কারণ আমাদের অপশনে দেওয়া নাই তাই। কিন্তু আপনার যদি রিটেনে আসে তাহলে 1 -1 দিয়ে ট্রাই করতে হবে, 2 -2 দিয়ে ট্রাই করতে হবে, 3 -3 দিয়ে ট্রাই করতে হবে, এইভাবে করে সিরিয়ালি যাইতে হবে। যাতে যাতে দেখলেন যে -3 দিয়ে 0 আসে, যেহেতু -3 দিয়ে 0 আসছে তার মানে x+3 রাশিটার একটা উৎপাদক, সেখান থেকে আমাকে বাকিটা করতে হবে। ক্লিয়ার? সুমাইয়া রহমান বলছে জি অফ এক্স এটা কি? মানে দুইজন একই কোশ্চেন কেমনে করলো? জি অফ এক্স, ঝরা পাতা কোশ্চেন করছে জি অফ এক্স, কি কি বলে মানে আমি বুঝি নাই। আচ্ছা, জি অফ এক্স মানে এটা একটা ফাংশন, মানে এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন। আপনাদেরকে ফাংশন পড়াবো তো, সমস্যা নেই। মনে করেন এফ অফ এক্স যেমন একটা ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল মনে করেন x² - 9, মানে এই ফাংশন বলতে বোঝায় এক্সটার মানটা পরিবর্তনশীল। এক্স এর মান আপনি 1 ধরতে পারেন, 2 ধরতে পারেন, 3 ধরতে পারেন, 4 ধরতে পারেন, -1 ধরতে পারেন, পরিবর্তনশীল। এক্স এর মান এখানে যদি 1 বসাই তাহলে 1-এর উপর স্কোয়ার - 9, এটা একটা এক্স এর ফাংশন। সেরকম জি অফ এক্স বলা যেতে পারে, হ্যাঁ, তারপরে এইচ অফ এক্স বলা যেতে পারে। ওই ফাংশনকেই ওই জি অফ এক্স, এফ অফ এক্স, এইচ অফ এক্স যা বলেন তাই, সমস্যা নেই। স্যার যেহেতু আমাদের এক্স প্লাস একটু হতে হবে, বাকি একটু না করলেও হবে, ওটা তো প্রথমেই বলে দিলাম, ওটা রিটেনের কথা বললাম আমি। ওকে, আচ্ছা এই যে দেখেন কি করবেন, আমাকে আমাকে বলেন যে অঙ্ক তো কঠিন না, আমি আমি আপনাদের যাতে বেসিক ক্লিয়ার হয় তাই আমি এক্সট্রা কথাগুলো বলতেছি, তাই না? অঙ্ক কি আমি বলে দিতে পারতাম না? শুধু এইখানে -1 থাকলে আপনি x=1 দিয়ে ট্রাই করবেন, এখানে +3 দিয়ে ট্রাই করবেন, খালি অপশন টেস্ট করবেন, অ্যান্সার মিলে যাবে। এইটার বাদে কি আর কিছু কথা বলার দরকার ছিল? এই কথাটুকু শোনার জন্য যদি আপনি কোর্স করে থাকেন তাহলে তো আসলে আমার এই কথাটা মানে ইউটিউব চ্যানেল মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে খোঁজ নিয়ে দেখবেন, ইউটিউব চ্যানেলের মধ্যেই দেওয়া আছে, তাহলে আর কোর্স করার প্রয়োজন নাই। এই কথাটুকুই যদি আপনার শুধু শোনার দরকার থাকে যে অপশন টেস্ট করে কেমনে পাবো, এই ইউটিউব চ্যানেলে আমার এই বিস্তারিত উৎপাদক বিশ্লেষণ নিয়ে না হলেও চারটা চারটা থেকে পাঁচটা ভিডিও আছে বিস্তারিত উৎপাদক বিশ্লেষণ নিয়ে। তো সেইটা এইটুক কথা যদি যদি বেসিকটুকু একটুকু শিখতে না চান তাহলে তো আসলে কোর্স করার কোনো মানে নাই। শুধু শর্টকাটে খালি বলে দিলাম আমি, হ্যাঁ, খালি বলে দিলাম যে অপশন টেস্ট করবেন অ্যান্সার, অপশন টেস্ট করবেন অ্যান্সার, তাহলে তো হয়ে গেল। এইটা করেই যে আপনার মানে চান্স হয়ে যাবে তা তো না, কারণ মাথার মধ্যে যদি ঘিলুটা না থাকে একটু চেঞ্জ করে দিবে কিচ্ছু মাথার উপর দিয়ে যাবে। ডিটেলসে জানতে হবে, ডিটেলসে জানতে হবে, পড়তে হবে। আপনি বন্ধ করুন। হ্যাঁ, আপনার আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি বলি কথা কথা বলি শুনেন, একটা জিনিস আমি বলে নেই। হুম,
একটা জিনিস আমি বলি, কথা শুনেন। সামনে পরীক্ষা অনেকগুলো আসতেছে, তাই না? অনেকগুলো পরীক্ষা আসতেছে। ভাই, পরীক্ষা আসতেছে, টেনশন বাড়তেছে, শুধু টেনশন করে কি চাকরি হবে? কোনো সফলতা অর্জন হবে? কিচ্ছু হবে না। এক নাম্বার যেটা জিনিস চাকরি, সফলতা, এগুলো টেনশন মাথা থেকে আউট করতে হবে। মানে আমি চাকরি পাবো কি পাবো না, টেনশন হবে, কিন্তু টেনশনটা মাথা থেকে আউট করার চেষ্টা করতে হবে। আপনার আপনার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে। এগুলো টেনশন করা যাবে না, এগুলো নিয়ে ভাবনা যাবে না। কিন্তু আপনাকে কি করতে হবে কি ফেসবুকিং বন্ধ করতে হবে। এই ক্লাস বাদে বাকি সময় মানুষের বিভিন্ন পোস্টে যায় কমেন্ট করা, এগুলো বন্ধ করতে হবে। ইউটিউবের বিভিন্ন, এই যে একটা একটা দেখলে আর একটা ভাইরাল টপিক একটার পর একটা চলতেছে, এগুলো দেখা বন্ধ করতে হবে। নিজে করবেন না স্যাক্রিফাইস, আর পরে দোষ দিবেন যে আমার ভাগ্যটা এরকম কেন। এই কথা বলে কোনো কিছু হবে না। আপনাকে প্রথমে স্যাক্রিফাইস করতে হবে, আপনার নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনা শুরু করার সময়, কাজ শুরু করার সময় হচ্ছে এখন, একবারে রাইট নাও, যখন আপনি ডিসিশন বুঝতেছেন যে আপনাকে করতে হবে, কালকে থেকে না, পরশু থেকে না, আজকে, এখন থেকে আপনার লাইফকে তৈরি করেন এইভাবে যে আমি আমার স্যাক্রিফাইসটা 100% আমি স্যাক্রিফাইস করব পড়াশোনার জন্য। আমি আমার সর্বোচ্চ পরিমাণে ট্রাই করব, দিনে 16 ঘন্টা করে পড়াশোনা করব। যাদের যারা চাকরি করেন, যারা অন্যান্য কাজ করেন, ওই কাজটা যে বিষয়টা আছে, ওই কাজটা যে আছে, ওই 8 ঘন্টা কাজ বা 10 ঘন্টা কাজ, ওই কাজটা বাদ দিয়ে বাকি আরো 14 ঘন্টা সময় থাকে। 14 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমান। এমন অনেক পৃথিবীতে মানুষ আছে যারা 4-5 ঘন্টা ঘুমায়। তা আমি বলতেছি না যে একটা সুস্থ মানুষের ভালো মতো ব্রেইন খাটানোর জন্য 6 ঘন্টা ঘুমানো দরকার। 6 ঘন্টা ঘুমান, 6 ঘন্টা ঘুমান, কিন্তু বাকি যে 6, আর যদি কেউ মানে চাকরি করে যদি বা টিউশনি করে বিভিন্ন জিনিস করে যদি জীবিকা নির্বাহ করেন আপনার ফ্যামিলির জন্য, তাহলে এই 6 আর ওই 8, ধরলাম 10, 16 বাদ দিয়ে বাকি যে 8 ঘন্টা থাকে, মানে টানা পড়েন। আমার কথা হচ্ছে যে মানে আমাদের সমস্যাটা কোথায়? আল্লাহ যেই কথাটা বলছে যে তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখতে হবে, আমরা উল্টা কাজ করি। পড়াশোনার সময় পড়াশোনা করি না। দেখেন, তা পড়াশোনার সময় কিন্তু পড়াশোনা করতেছি না। মানে যখন কাজ করার কথা তখন টেনশন নাই যে কিভাবে করে টাইমটা লস হয়ে যাচ্ছে, এটা নিয়ে টেনশন নাই। খালি টেনশন চাকরি পাবো কি পাবো না, শুধু টেনশন রেজাল্টটা ভালো হবে কি হবে না। এই টেনশন করার দরকার নাই। কারণ এই টেনশনটা, আপনার অনেক ভালো পরীক্ষা দিচ্ছেন, অনেক ভালো প্রিপারেশন, তারপরেও আপনি চাকরি নাও পাইতে পারেন। কারণ তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি নাই পেতে পারেন, কিন্তু আল্লাহ অন্য দিক দিয়ে আপনাকে দিতে পারে। কিন্তু আপনারা করেন কি উল্টা, পড়াশোনার সময় পড়াশোনা করেন না, কিন্তু টেনশনের সময় ঠিকই টেনশন আছে। খালি বিসিএস পরীক্ষা হয়ে গেলে কাটমার্ক কত, হাজার হাজার কোশ্চেন। এই কাটমার্ক কত, এই যে 20 দিন 25 দিন যে পরে, এইরকম সময়ে যদি ছেলেপেলেরা ভালো মতো পড়ালেখা করতো, তা অনেক দূর আগায় যেত। খালি যেখানে আছে কমেন্ট করে কাটমার্ক কত, এই যে কাটমার্ক কত, এই নিয়ে সেই নিয়ে, মানে মানে যেটার কোনো, আপনি একটা জায়গায় ঢিল ছুঁড়ে মারছেন, পাথরটা ঢিল ছুঁড়ে মারছেন, ওই পাথর কি আবার ফেরত আসবে হাতে? এটা নিয়ে এত চিন্তা করে লাভ কি? এটা আল্লাহর হাতে। এরপরে ডিসিশন, এটা শেখার জন্য যতটুকু শেখা দরকার ওইটা নিয়ে আপনি আসলে ট্রাই করবেন। এটা বাদ দিয়ে এই যে টাইম নষ্ট, এগুলো একেবারেই করবেন না। মানে তাহলে কিন্তু পুরো ধরা খেয়ে যাবেন। আমার কথা হচ্ছে যে নিজে এক্সাম্পল সেট করেন, নিজেই নিজের জন্য এক্সাম্পল সেট করেন যে আমি আমি আমার সর্বোচ্চটা দিছি, এরপরে আর কিছু হয় না। ঠিক আছে? এইটা এক্সাম্পল সেট করেন। কারণ নিজের কাছে নিজে দায়বদ্ধতাটা হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, আপনি মনে করেন একজনকে দেখতেছেন, ও তো খুব মানে ভাগ্যবান, সে এটা করছে, হ্যাঁ, বা এখন এখন ওই কথাটা বলতেছে, কিন্তু তার পরিশ্রমটা আসলে যে কতটা পিছনে ছিল, এই জিনিসটা। হ্যাঁ, প্রতিদিন 4 ঘন্টা অঙ্ক। মানে আপনাদের শুনেন, ওই যে অনেকে বলে না যে কয় ঘন্টা পড়বো। আমি বুয়েট অ্যাডমিশন টেস্টের সময়, হুম, বুয়েট অ্যাডমিশন টেস্টের সময় যারা ওই যে ভালো ভালো মানে স্টুডেন্টরা আছে, বিশেষ করে আলাদা আলাদা ব্যাচ হয়, তুখোর ব্যাচ, প্লাটিনাম ব্যাচ, এরকম টাইপের ব্যাচগুলো হয়। অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া কিভাবে, কত ঘন্টা পড়লে বুয়েটে চান্স হবে? একবারে অবান্তর প্রশ্ন। কেন? আমি একটা জিনিস বলি, যে এই কম্পিটিশনমূলক জায়গায় তুমি বুয়েট, ঢাকা ভার্সিটি বা তুমি বিসিএস এ, যে কোনো জায়গায় তুমি তোমার ফ্যামিলির জন্য তোমাকে দিতেই হচ্ছে যেই সময়টা। তুমি যদি অনেক গরিব হও বা তোমার আর্থিক সমস্যা থাকে, যেটুক সময় দিতে হচ্ছে, মানে যেটা না দিলে চলতেছেই না,
সেটা যদি দেওয়ার মতো কিছু যদি, হ্যাঁ এমন অনেকজন আছে যে বাবা মা এখনো ইয়া করতেছে, ওদের জন্য ফ্যামিলির জন্য কাজ করতে হয় না, ওরা কি করে টিউশনই করে কিসের জন্য, নিজে যাতে কিছু টাকা পায় এবং ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে পারে, এই সব জিনিস বাদ দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এখনকার বিষয়টা এরকম, চিন্তাটা এইভাবে করে আমি করতে বলি যে আমি যদি এই 1 ঘন্টা না পড়ি, এই সময় 1 ঘন্টা পরে আরো 500 জন কিন্তু আগায় যাচ্ছে, কারণ এটা আমাদের কম্পিটিশনের বিষয়। এরকম না যে সবাই মিলে একসাথে A+ পাবো, সবাই মিলে যদি বিসিএস মনে করেন সবাই পড়াশোনা শুরু করে দিল, এমন পড়াশোনা শুরু করলে সবাই 150 করে পাইলো, তাহলে আপনাকে 160 পাইতে হবে, তাই না? মানে আপনার যদি আপনি বুঝেন যেই 4 লাখ স্টুডেন্ট মনে করেন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে যদি 3,80,000 যদি 150 মার্ক পাওয়া যায়, তাহলে আপনাকে পাইতে হবে কত? তাহলে আপনাকে 151 পাইতে হবে, তার চেয়ে বেশি পাইতে হবে। তাই কত মার্ক আমাকে পাইতে হবে, কত কি পাইতে হবে, এই দিকে এই জিনিসগুলো নিয়ে মাথা খাটানো যাবে না। মাথায় এইগুলো কেন থাকবে? আপনার কত মার্ক পাইতে হবে, আপনাকে পাইতে হবে যে আরেকজন এই সময় কিন্তু আগায় যাচ্ছে। হ্যাঁ, আপনি এখন আপনার 10টা বখাটে ফ্রেন্ডকে দেখিয়েও যে ওরা তো পড়ে না, আসলে তো না পড়ার পরিমাণই তো বেশি হবে। আপনার 5 লাখ পরীক্ষা দেয়, টিকবে হচ্ছে মাত্র 15,000 প্রিলিতে, এবং শেষ পর্যন্ত চাকরি পাবে 2,000 3,000 চাকরি পাবে। তার বেশিরভাগই তো পড়বে না, এটাই তো বিষয়, বেশিরভাগই পড়বে না। কথা কি বুঝছে? মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে বেশিরভাগ জন পড়বে না, অন্যজনের দেখা যাবে না, কারণ বেশিরভাগই এখানে আনসাকসেসফুল হবে। বেশি জন শুধু মোটিভেশন শুনবে, কিন্তু এই অনুপাতে কাজ করবে না। আজকে কাজ পৃথিবীতে মানে এখন পর্যন্ত পৃথিবীতে এই যে মনে করেন কম্পিটিশনমূলক পরীক্ষাগুলো এখন পর্যন্ত ইজি কেন বলেন তো? ইজি হওয়ার পিছনে কারণ এখন আরো বেশি ইজি হয়ে গেছে। কেন? ফেসবুক আসার ফলে, ইউটিউব আসার ফলে। কেন ইজি হয়েছে জানেন? মানুষজন 99% স্টুডেন্ট ফেসবুক ইউটিউবে টাইম নষ্ট করতেছে। আপনি যদি এই সময়টা ফেসবুক ইউটিউব বাদ দিতে পারেন, সময় নষ্ট করা বাদ দিতে পারেন, আপনার জীবন অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। মানে সময় নষ্ট করা বাদ দিতে হবে। সময় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সময় পৃথিবীর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সময় নষ্ট করা বাদ দিতে হবে। আপনি সময় যখন আপনার এন্টারটেনমেন্টের সময় আসবে, তখন আপনি এন্টারটেনমেন্ট করবেন। আপনাদের অনেকের মধ্যে এই জিনিসটা মানে এই জিনিসটা আছে যে সময় প্রচুর পরিমাণে নষ্ট করেন আউল ফাউল জিনিসের সময়, মানুষের প্রেইজ করে সময়, যে এই ওই। হ্যাঁ, আপনার একটা সময় আসবে যখন আপনি এই জিনিসগুলো করবেন না তা না, কিন্তু মানে আপনার যে দায়বদ্ধতা আছে আপনার পরিবারের প্রতি, আপনার নিজের প্রতি, এইটা আগে পূরণ করেন। আমার কথা হচ্ছে এটা। ঠিক আছে? তো ঠিক আছে, আসেন আমরা আবার শুরু করি তাহলে। ওকে, ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে লাস্ট আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় বিষয় যে আপনার সাজেশন, মানুষের কাছে সাজেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারো কাছে সাজেশন নেওয়ার দরকার নেই। আপনি যখন বেশি পড়ালেখা করবেন, হ্যাঁ, আপনি নিজেই সাজেশন, আপনি মানে নিজেই নিজের মধ্যে সাজেশন আসবে। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা টাইপের, প্রত্যেকটা মানুষের মানে আপনাকে আমি বলি জাস্ট 2 জনের কথার এক্সাম্পল দিই, আমি আমার নিজের লাইফের কথা বলি। আমি এমন একটা ছেলে ছিলাম যে আমি সারা রাত জাগতাম। মানে আমার আসলে রাত জাগার একটা মানে একটা খারাপ অভ্যাস আছে, আমি বলবো অভ্যাসটা খারাপ আছে, কিন্তু আমার রাতেই আমার মাথার মধ্যে বেশি পড়া ঢুকে। আমার আরো 2টা ফ্রেন্ড ছিল। একটা ফ্রেন্ড ছিল সে মানে ভোরে উঠতো, মানে ভোরে মানে 3টা থেকে পড়তো, হ্যাঁ এরকম। আরেকটা ফ্রেন্ড ছিল, সে আবার মনে করেন নর্মাল লাইফ, মানে 12টার দিকে ঘুমাইতো, ইয়ার থেকে ওই 5টা 5:30টার দিকে উঠে বা 6টার দিকে নামাজ পড়ে, আবার 5টার দিকে নামাজ পড়ে আবার ঘুমাইতো একটু, মানে নর্মালি। 3জন 3 রকমের ডিফারেন্ট ছিলাম। আমি আর ওই যেই ছেলেটা নর্মাল লাইফ বললাম, এরা দুজনই বুয়েটে চান্স পাইছি, এবং ওই ছেলেটা যেটা ভোরে হতো ও মেডিকেলে চান্স পাইছে। 3জনই 3 রকমের লাইফ স্টাইল ফলো করতাম, 3জনই চান্স পেয়েছি। 3জনের পড়ার স্টাইল ভিন্ন ছিল। আমার পড়ার স্টাইলটা যেরকম ছিল, হ্যাঁ, আমার পড়ার স্টাইল যেরকম ছিল, আরেকজনের পড়ার স্টাইল সেরকম ছিল না, আরেকজনের পড়ার স্টাইল ভিন্ন ছিল। তাই আমি আপনাকে পরামর্শ দিয়ে আপনার পড়ার স্টাইল বা করিয়া এটা আলাদা আলাদা করার কিছু নাই। হুম। তাহলে ব্যাপারটা হচ্ছে যে মানে এত মানুষের কাছে মোটিভেশন নিতে হবে না, এত মানুষের কাছে অ্যাডভাইস নিতে হবে না। আপনি শুধু বুঝবেন যে আপনাকে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমটা করার সময় আপনি নিজেই নিজের সাজেশন তৈরি করে ফেলতে পারবেন। পরীক্ষায় কি আসে
আপনি বিগত সালের কোশ্চেন বেশি না, যেই যে আপনি মনে করেন বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, মানে সাধারণ জ্ঞান, আপনি ঘাটেন, অঙ্ক ঘাটেন, আপনি নিজেই 2 দিন পরে বলতে পারবেন যে কি আসে আসলে। ভালো করে ঘাটেন, আপনি 6 ঘন্টা 8 ঘন্টা করে ভালো করে মনোযোগ দিয়ে বিগত সালে এইটা এটা ও আছে, এটা এটা আসছে, আপনি মানে নোট ডাউন করেন, এটা আসছে এটা আসছে এটা আসছে এটা আসছে, অ্যানালাইসিস করেন। আপনার চেয়ে ভালো অ্যানালাইসিস কেউ দিতে পারবে না। আরেকজন অ্যানালাইসিস দিলে আপনি ভুল করতে পারবেন ওর। কথাটা বুঝছেন? টাইম নষ্ট করার দরকার নেই মানুষের কথা শুনে, এই দেখে ওই দেখে, এগুলো সময় নষ্ট করার লাভ নাই। আপনি আপনার নিজেকে, মানে সবচেয়ে বড় কথা, নিজেকে নিজে সম্মান করেন যে হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে ছোট করে তৈরি করে না, ইনশাল্লাহ আমি পারবো। আপনি তখন দেখবেন যে নিজেকে বড় বড় মনে হবে। আর এই মানুষকে প্রেইজ করার দরকার নেই, মানুষের প্রতি হিংসামও করা যাবে না। 1 নম্বর কথা, যে আরেকজন বড় হইলে আপনি ছোট হবেন তা না। মানুষকে আপনি সবসময় চাবেন যে সবাই মিলে আমরা যাতে উপরে উঠি, সবাই মিলে দেশটা সুন্দর হোক, পৃথিবীটা সুন্দর হোক। সবাইকে, মানে কারোকে হিংসা করা যাবে না। কিন্তু এইটাও না কাউকে বড় বড় করা, আর ও তো হেভি পারে, এই গল্পগুলো করা আজকে থেকে বাদ দিবেন। এই ও তো হেভি পারে, ও তো হেভি জানে, ও তো এই করে ওই করে, এটা মানে আপনি আপনার নিজেকে কি করতেছেন, ছোট করতেছেন। আপনিও পারেন, আপনি আসলে সময় দেন নাই সেজন্য পারেন না। আপনি বিশ্বাস করেন ও যেই ক্যাপাবিলিটির, ওর চেয়ে অন্য অন্য বিষয়ে আপনার ক্যাপাবিলিটি অনেক ভালো, হয়তো বা সেটা প্রকাশিত হয় নাই। বিশ্বাস করেন যে ওইটা ক্যাপাবিলিটি আপনার আছে। এই যে একটা এক্সাম্পল দেয়, এটা একটা ইংলিশ রাইটারের বইয়ে ছিল, যে একটা মাছকে যদি, মানে একটা মাছকে যদি বলা হয় যে মানে উড়ে বেড়াতে, তাহলে মানে ও, তুমি তো উড়ে বেড়াতে পারো না, তোমার তো জীবনটাই ব্যর্থ। তাহলে মাছ উড়ে বেড়াতে পারে নাই, এই দুঃখ নিয়ে তার সারা জীবন কেটে যাবে। একটা পাখিকে যদি বলা হয় যে মনে করেন যে তুমি তো সাঁতার কাটতে পারো না, বেশিরভাগ পাখি, তুমি তো সাঁতার কাটতে পারো না, তাহলে ও এই কথা শুনে সারা জীবন কাটাই দিবে যে ও আসলে ব্যর্থ একটা, যে আমি তো সাঁতারই কাটতে পারি না। কিন্তু যার স্থান যেই জায়গায়, এক একজন এক এক জায়গায় এক্সপার্ট থাকবে। পৃথিবীর সব মানুষ সব জায়গায় এক্সপার্ট হবে এমন কোনো কথা কথা নাই। হ্যাঁ, কিন্তু যতটুকু ন্যূনতম দরকার এই পরীক্ষাগুলো ক্র্যাক করার জন্য, যে পরীক্ষায় আপনি ভালো করার জন্য, ততটুকু ক্যাপাবিলিটি সবার মধ্যে আছে। এখানে এমন একজন নাই যে পরিশ্রম করলে আপনি আসলে ক্র্যাক করতে পারবেন না। কেন পারবেন? কারণটা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষ অ্যাডভাইস শুনে কিন্তু সেটা এক্সিকিউট করে না। এক্সিকিউট করতে হবে আপনাদের, ঠিক আছে? ওকে, আসেন শুরু করি আমরা। এইটা দেখেন, খেয়াল করেন, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস হচ্ছে 6। এটা এক্স কিউব মাইনাস এক্স মাইনাস হচ্ছে 6। এটা এটার বহুপদীর এই এই নিচের কোনটি এই বহুপদীটির একটা উৎপাদক? এইটা এটা আমরা কি কি করতে বললাম, যে জাস্ট আপনি শুদ্ধি পরীক্ষা করবেন। শুদ্ধি পরীক্ষা কি করবেন বলেন তো? যে এক্স মাইনাস ওয়ান যখন দেওয়া আছে, এইটা যদি উৎপাদক হতে হয় তাহলে এক্স ইকুয়াল ওয়ান বসাইলে জিরো আসে কিনা এটা ট্রাই ট্রাই করবো। ওয়ানের কিউব মানে ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস সিক্স, এটা তো জিরো আসে না, হইল না। আচ্ছা, এক্স মাইনাস থ্রি, তার মানে কি এক্স ইকুয়াল থ্রি বসাইলে যদি জিরো হয় তাহলে এটা অ্যান্সার হবে। থ্রি এর কিউব মানে হচ্ছে 27, মাইনাস হচ্ছে থ্রি, মাইনাস হচ্ছে সিক্স, তাহলে কি 27 আসে? আসে না, জিরো আসে না। এক্স মাইনাস টু, তার মানে এক্স ইকুয়াল টু হইলে যদি জিরো হয় তাহলে টু এর কিউব মানে এইট, তাহলে এইট মাইনাস হচ্ছে টু মাইনাস সিক্স, এইটা, তার মানে এইট মাইনাস এইট মানে জিরো, এইটা আসে। তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝছি আমরা সবাই, বুঝছি? পারবো? স্যার রিটেন ব্যাচটা কবে স্টার্ট করবেন এসে? আচ্ছা, রিটেন একটা ব্যাচ চলতেছিল তো, তো ওটা প্রায় শেষের দিকে, মানে আর 2-3টা ক্লাস আছে, ওটার পরে আমি চিন্তা করব আর কি। আসলে প্রেশার হয়ে যায় তো সেজন্য কোর্সগুলা, মানে আমি অনেক দিন পর পর করে নেই। এই রিটেন, এমসিকিউ, এই মানে প্রিলি, এগুলো সবগুলা। ওকে, ঠিক আছে, ওকে, সবাই পারা যাবে। তাহলে পারা যাবে না, সবাই পারবে না এখন? এইটা টেস্ট করে একটু বলেন দেখি, এটা টেস্ট করে বলেন তো, এই যে আহা, এটা, হ্যাঁ, এটা টেস্ট করে একটু বলেন তো এটার অ্যান্সারটা কি হবে। আপনারা একটু টেস্ট করে বলেন এটার অ্যান্সারটা কি হবে। লাস্ট অঙ্কটা যে সহজভাবে ভাঙলেন সেটা।
আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমরা এটা যদি হয় তাহলে এক্স ইকুয়াল -3 হতে হবে, তাই না? এক্স ইকুয়াল -3, তাহলে -3 এর উপরে কিউব দিলে তারপরে +3 ইন্টু -3, এটা একটা করছিলাম না একটু আগে, মানে -27 -9 +36 মানে 0 আসে, তার মানে ক নাম্বারটা x+3 রাশিটার একটা উৎপাদক। তাহলে এইটা, এটা বুঝে গেছি না? স্যার আপনার রিটেন বইটা কি পাবলিশড হয়েছে? আচ্ছা, রিটেন বইটা পাবলিশড হয় নাই, রিটেন বইটা পাবলিশড হবে, আমাদের ছাপানো শুরু হয়েছে আর কি, ইনশাল্লাহ 25 তারিখের দিকে। না, আজকে কয় তারিখ? 18, তো 26-27 তারিখ লেগে যাবে মনে হয়। রিটেন ব্যাচ কি প্রিলির পরে? ইনশাল্লাহ দেখি আমি করব। আচ্ছা, করতে পারবেন। ওকে, আচ্ছা, এই জিনিসটা ওই যে নর্মাল নিয়মটা আপনারা কি বুঝতে পারছেন যে এটার কাহিনীটা, যে আমরা সিস্টেমটা কিভাবে করে ভাঙছিলাম, যে আপনি যখনই বুঝলেন যে x+3 রাশিটার একটা উৎপাদক, তাহলে x+3 দুইটা বা তিনটা আপনি লিখে রাখবেন, দুইটা বা তিনটা আপনার ইচ্ছা মতো লিখে রাখলেন, ঠিক আছে? লিখে রাখার পর সিস্টেমটা হবে এরকম যে x³ মিলাতে হবে, x³ মিলাতে, ও এটা আমি করছি না, করেছি না একটু আগে, এটাই করেছি, এটাই করেছি, যেহেতু এটা আর করবো না, এটাই করেছি, এটা দরকার নেই। আচ্ছা, এইটা করে দেব, দেখেন, মনে করেন এটা তো অপশন টেস্ট করবেন, তাহলেই তো হয়ে যাবে, তাই না? এটা এটা দেখাই দিচ্ছি, এটা দেখাই দিচ্ছি, এটা দেখেন, এখানে আপনি আপনি চেক করেন a³ মাইনাস 21 প্লাস হচ্ছে 20, তাহলে a এর মান যদি আপনি 1 মাইনাস 21 প্লাস 20, বুঝাই যাচ্ছে -1 বসাইলে 0 হবে, তাই না? -1, a ইকুয়াল -1 বসাইলে কি হয়? -1 এর কিউব মানে -1, আর মাইনাসে মাইনাসে হচ্ছে +21 -20, তাহলে কিন্তু এই যে -1 বসাইলে 0 হয়, খ নাম্বারটা অ্যান্সার হবে। দেখি বোঝা যাচ্ছে না? কারণ +1 বসাইলে তো 1 -21 প্লাস -20, তার মানে তো আসলে 0 আসে না, কিন্তু -1 বসাইলে এটা হবে -1, আর এটা হবে মাইনাসে মাইনাসে +21 মাইনাস, এটা তো আর অন্যগুলো দরকারই নেই। তার মানে এক্স এ ইকুয়াল -1 বসাইলে যেহেতু 0 হয়, তার মানে a+1 রাশিটার একটা উৎপাদক। আচ্ছা, মানে এখন ব্যাপারটা হচ্ছে, সিস্টেমটা হচ্ছে যে a³ -21 মাইনাস হচ্ছে 20, এটা আমরা করব কিভাবে করে রিটেনে আসলে, বা নর্মালি কি করার সিস্টেমটা কি? করার সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি 2টা থেকে 3টা a+1 এইভাবে করে লিখে রাখেন, a+1 এভাবে করে লিখে রাখেন। স্যার দৈনিক 5 ঘন্টা করে অঙ্ক করলে কতদিন লাগবে? অঙ্কের উপর মোটামুটি ধারণা আসছে। দৈনিক 5 ঘন্টা করে যদি অঙ্ক করেন, মানে আমার ক্লাসগুলা যেগুলো আছে, আমার ক্লাস মোটমাট এখন পর্যন্ত 60টার কাছাকাছি আছে, প্রায় 1.5 ঘন্টা করে, মানে অন অ্যান অ্যাভারেজ 1.5 ঘন্টা, তাহলে কত ঘন্টা হয়? তাহলে 1.5 ঘন্টা করে হলে 90 ঘন্টা হয়। তাহলে তার সাথে এটা, আর আপনি নিজে থেকে করলেন আরো মনে করেন 3 ঘন্টা, তাই না? আচ্ছা, 5 ঘন্টা করে করলে মোটামুটি আপনার 50 দিনে, 50 দিনে আপনি ভালো, মানে ভালো পর্যায়ে চলে যাবেন 50 দিনে, দৈনিক 5 ঘন্টা করে অঙ্ক করলে। তার মধ্যে আমার অঙ্ক ক্লাসগুলো ভালো করে করে ওই টাইপের ওই অঙ্কগুলাই ভালো করে আমার বই দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আহ, আচ্ছা, একজন বলছে যে স্যার আগের মতো সপ্তাহে 4 দিন ক্লাস নিলে ভালো হয়। আমি 4 দিন ক্লাস নিতে পারি, সেক্ষেত্রে আমি ডিটেলস ক্লাস নিব না, মানে আমার তো আগে টার্গেট ছিল যেভাবে করে আমার যে রুটিনটা দিয়ে দেখিয়েন, যে আমি আসলে আপনাদের যে রুটিনটা দিয়েছিলাম, বা যে ইয়াটা আমি পাবলিশ করেছিলাম ভর্তি হওয়ার সময়, সেটাতে এগুলো ক্লাস, উৎপাদক বিশ্লেষণে একটা ক্লাস, তারপরে বীজগণিতিক রাশি যেটাতে 3টা ক্লাস নিয়েছে ওটাতেও ছিল একটা ক্লাস, লগারিদমে আছে একটা করে ক্লাস, সূচকে আছে একটা ক্লাস, আমি এই ক্লাসটা বাড়ানোর জন্য আপনাদের 5 দিন দিছি। আপনারা যদি চান যে আমি 4 দিন দিয়ে আপনারা একদিনে কাভার করতে পারবেন, আমি পড়ায় যাব, পরে আপনি ভিডিও দেখে দেখে নিলেন, তাহলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের সুবিধার্থে আমি একদিন বাড়াইছি, শুধু এটা না, আমার মাঝে মাঝে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনাদের 7 দিনে 7 দিন চালাবো, 7 দিনে 7 দিন চালায় আপনাদের ক্লাস সংখ্যাটা বাড়াই দিব, সত্যি কথা বলতে, যে ক্লাস সংখ্যাটা বাড়াই দিব যাতে করে 7 দিনে 7 দিন ক্লাস চলবে, যেই দিন আমার সমস্যা থাকবে সেই দিন আমি বন্ধ করে দিব, মানে 7 দিনে 7 দিনই চলবে, ধরেন আমি সামনে এটা চিন্তা ভাবনা করছি, আপনারা উল্টো পাশে 4 দিন 3 দিনে চাইতে চাচ্ছেন, তাহলে তো আসলে বিষয়টা উল্টা হইতেছে, আমি আপনাদের জন্য কষ্ট করতে যাচ্ছি, আপনারা বলছেন কষ্ট করার দরকার নাই, আমাদের আগেরটাই ভালো, তাহলে হইলো? আচ্ছা, আমার তো সুবিধা এটা।
ওকে, এ প্লাস ওয়ান রাশিটার একটা উৎপাদক। এখন আমি যদি এ কিউব চিন্তা করি, তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে আসবে এ কিউব, এ স্কোয়ার আর ওয়ান গুণ করলে আসবে হচ্ছে এ স্কোয়ার। দেখেন কাহিনিটা বুঝেন, মানে ব্যাপারটা কিরকম হয়। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে এই জিনিসটাকে আমি এইভাবে করে ভাঙবো, সিস্টেমটা হচ্ছে এরকম। কিন্তু এখন হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এ প্লাস ওয়ান যেহেতু রাশিটার একটা উৎপাদক, তো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এইভাবে করে লিখে রাখলাম। এ প্লাস ওয়ানের সাথে মনে করেন কত গুণ দিলে এ কিউব আসে, এ স্কোয়ার গুণ দিলে। তাহলে আপনি আসলে করলেন কি, এইটুকু এখন আমাদের আছে, এই জিনিসটাই গুণ করে আমরা এখানে লিখবো। সিস্টেমটা হচ্ছে এরকম, তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস ওয়ান, তার মানে এ কিউব প্লাস হচ্ছে এ স্কোয়ার, এই জিনিসটা আসলো। কিন্তু উপরে তো এ স্কোয়ার জিনিসটা নাই, উপরে কি এ স্কোয়ার আছে? নাই। আচ্ছা, তাহলে এ স্কোয়ার যেহেতু নাই, হ্যাঁ, এ স্কোয়ার যেহেতু নাই, তাই আমি এ স্কোয়ার একটা মাইনাস আমাকে দিতে হবে। এখন এ স্কোয়ার যে আমি মাইনাস দিব, কারণ এ স্কোয়ার কেন মাইনাস দিতে হবে? কারণ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো, কারণ উপরে এ স্কোয়ার নাই। এখন এই স্কোয়ারটা যে মাইনাস দিলাম, এই দুটা গুণ করে তো এই দুটা পাইছি, এই মাইনাস এ স্কোয়ার পাবো কিভাবে করে? বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, তাহলে এইটা পাওয়ার জন্য এর সাথে মাইনাস এ যদি আমরা গুণ করি, মাইনাস এ আর এ মিলে মাইনাস এ স্কোয়ার হয়। ঠিক আছে, এ পর্যন্ত হইলো। কিন্তু মাইনাস এ আর ওয়ান গুণ করলে কি হবে? মাইনাস এ হবে। এই পর্যন্ত। এখন এই পর্যন্ত হইছে, এইটা মানে এইটা, এইটুক মিলছে। কিন্তু উপরে কতটুক মিলছে? এখন মাইনাস এ তো নাই, এখানে এখানে তো -21 এ আছে। হ্যাঁ, -21 এ আছে। তাহলে -21 এ মানে আমি যদি বলি যে এই মাইনাস এ এর সাথে -20 এ বিয়োগ করি, মাইনাস এ আর -20 এ মিলে -21 এ, তাহলে -20 আনার জন্য কি, 20 এ আনার জন্য কি -20 নিতে হবে। -20 আর এ গুণ করলে -20 এ, -20 আর ওয়ান গুণ করলে হবে -20, এরকম আসবে। তাহলে আমাদের আসলো কি, এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস হচ্ছে 20। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এখানে এই জায়গাতেই অঙ্ক শেষ করে রাখা যাবে না, এখানে কিন্তু একটা কাহিনী আছে। যে অনেকে আছে কি মনে করেন ভাগশেষ শুধু ভাগশেষ উপাদ্য এইটুকু হয়েছে, হ্যাঁ, মানে এই পর্যন্ত এসে অঙ্ক করে দিয়ে চলে আসছে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এমন কোনো কি সংখ্যা আছে যাদের গুণ করলে 20 পাওয়া যাবে? মানে -20 মানে কি? অপোজিট সাইন। তার মানে অপোজিট সাইন গুণ করলে 20 পাওয়া যাবে, অর্থাৎ বিয়োগ করে 1 পাওয়া যাবে। এমন কি আছে না 4 আর 5? তার মানে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে 4 আর 5 গুণ করলে 20, 4 থেকে 5 থেকে 4 বিয়োগ করলে 1। যেহেতু এখানে মাইনাস আছে, তার বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, এইভাবে চিন্তা করা যেতে পারে। তাহলে আমাদের আসলে উৎপাদক কিন্তু এখানে এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস ফোর ইন্টু এ মাইনাস ফাইভ, মানে এটা উৎপাদক করলে, মানে এটা তো আমাদের মিডিল টার্ম এভাবে করলে। কেউ যদি বলে যে না আমি নর্মাল প্রসিজিওরে উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে আসবে এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার, মাইনাস আসবে ফাইভে, প্লাস আসবে ফোরে, -20। তারপরে এ প্লাস ওয়ান, এখান থেকে আমি এ কমন নিলাম, এ মাইনাস ফাইভ, প্লাস ফোর কমন নিলাম, এ মাইনাস ফাইভ। তারপরে আমাদের কি আসলো, এই যে এ মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস ফোর, এটা চলে আসলো। এই আর কি আমাদের উৎপাদক এরকম। এখন কথাটা হচ্ছে এই জায়গায় আসার পর, মানে এইটা যেহেতু কিসে পড়ে বলেন তো, এইটা কিন্তু আমাদের কিসে পড়ছে, এই জিনিসটা কিন্তু আমাদের মিডিল টার্মে পড়ছে। তার মানে এটা যে মিডিল টার্ম না করেও করা যেত, মানে মিডিল টার্ম না করে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার যদি এইখানে, আপনি যদি এই অঙ্কটার মধ্যে যে এ স্কোয়ার মাইনাস এ -20 আছে, আপনি এ ইকুয়াল 5 বসান তো, জিরো আসে কি আসে না দেখেন তো। এই যে 5-এর উপরে স্কোয়ার, -5 -20, তার মানে কি 25 -5 -20 মানে কি, এটাও কি জিরো আসে না? আপনি বলবেন যে কেমনে বুঝলেন যে এটা জিরো আসবে? কারণ এ ইকুয়াল 5 বসাইলে জিরো আসবে, জন্যই তো এ -5 রাশিটার একটা উৎপাদক। এ ইকুয়াল -4 বসাইলে, এখানে -4 বসাইলে, এখানে -4 বসাইলেও এটা কিন্তু এই এই জিনিসটা কিন্তু জিরো আসবে, মানে এই জিনিসটা কিন্তু জিরো আসবে। মানে এখানে আসলে কি কি জিরো আসবে? এ ইকুয়াল -1 বসাইলে জিরো আসবে, কারণ এ প্লাস ওয়ান রাশিটার একটা উৎপাদক। এ ইকুয়াল -4 বসাইলে রাশিটার একটা মানটা জিরো আসবে। এ ইকুয়াল 5 বসাইলেও আপনি জিরো আসবে। দেখেন ইকুয়াল 5 বসান, 5-এর কিউব মানে 125, -21 ইন্টু 5, 21 ইন্টু 5 মানে 105, -20 দেন, এটাও জিরো আসে। এ ইকুয়াল -4 বসান, এখানে জিরো আসবে। কথা কি বোঝা গেছে? এই কারণেই কিন্তু এই সবগুলা হচ্ছে রাশিটার উৎপাদক। হ্যাঁ, আমাদের অঙ্ক কিন্তু অনেক আগে শেষ। কেউ যদি বলে এই অঙ্ক খুব কঠিন লাগলো, একে কিন্তু ধরে পিটানো দেওয়া দরকার, কারণ আমাদের অঙ্ক কিন্তু প্রথমেই শেষ হয়েছে যে এ ইকুয়াল -1 বসাইলে জিরো আসে, এটা রাশিটার উৎপাদক, অঙ্ক শেষ। কথা কি বুঝছেন? কথা কি বোঝা গেছে? মানে আমি এতক্ষণ থেকে পড়াইতেছি জন্য
মানে এইটা মনে করার কারণ নাই যে অঙ্কটা কঠিন ছিল, অঙ্ক কিন্তু সহজই ছিল। বুঝানোর জন্য বারবার ওই জায়গায় নিয়ে যাচ্ছি আমি, যে হ্যাঁ রিটেনে আসলেও যাতে সামনে পারেন জিনিসটা। ক্লিয়ার? অঙ্ক কিন্তু কঠিন ছিল না। ওকে, যাই হোক, আমরা তাহলে বুঝতে পারছি যে কিভাবে করে হবে কি এগুলো। এগুলো আপনারা বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন আসেন লাস্টের যে আমাদের কাহিনীগুলো আছে, এগুলো আমার বই থেকে আমি অনেকগুলো দিছি, ওই মানে আমাদের 9-10 বই থেকে। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝবেন যে মনে করেন আপনার যদি x-2 রাশিটার যদি উৎপাদক হইতো, হ্যাঁ মানে কোনো একটা রাশির যদি x-2 রাশিটার যদি উৎপাদক হতো, তাহলে তাহলে x=2 বসাইলে কি, x=2 বসাইলে এটার মান কি 0 আসতো না? মনে আছে? হ্যাঁ, x=2 বসাইলে কি এটার মানটা 0 আসতো না? x এর মান 2 বসাইলে। এখন x এর মান 2 বসায় যদি 0 না আসে, 0 যদি না আসে, তাহলে x=2 বসায় যদি 0 আসে, তাহলে তো ওইটা উৎপাদক, মানে কোনো একটা কিছুকে উৎপাদক দিয়ে ভাগ করলে তাহলে কি সেটা কি কোনো ভাগশেষ থাকবে? মনে করেন আপনাকে 12 এর একটা একটা উৎপাদক হচ্ছে 1, একটা উৎপাদক 3, একটা উৎপাদক 2, একটা 3, একটা 4, হ্যাঁ এরকম করে 6, তারপরে 12। এর যে কোনো একটা উৎপাদক দিয়ে যদি 12কে যদি আপনি ভাগ করেন, তাহলে কি কোনো ভাগশেষ থাকবে কি থাকবে না সেটা আগে বলেন। ভাগশেষ থাকবে? এটা একটু বলেন দেখি। আচ্ছা, 73 নাম্বারটা করাতে বলছে, আচ্ছা করে দিব, টেনশন নাই। আমি যেটা বুঝাচ্ছি সেটা আগে বুঝেন। একই অঙ্ক তো 73 নম্বর। a=1 বসাইলে 0 আসবে, তাই না? মানে কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে কি ভাগশেষ থাকে? কাটাকাটি চলে গেলে মানে 4কে 12 দিয়ে 12কে 4 দিয়ে ভাগ করলাম, 3 4 12, ভাগশেষ থাকে? ভাগশেষ থাকবে না। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা যদি উৎপাদক হইতো, যদি এইটা একটা উৎপাদক হইতো, তাহলে x=2 বসাই দিলে আমাদের মান কিন্তু 0 চলে আসতো, কারণ এই যে মান যে 0 আসলো সেটাই হচ্ছে উৎপাদক। তাহলে এখন দেখেন, যখন আমি 2 বসাবো, যখন 0 আসবে না, সেইটা আসবে এই যে x-2 দ্বারা ভাগ করলে x=2। x=2 যদি মেইন ইকুয়েশনে বসাই দেই, এই মেইন ইকুয়েশনে বসাইলে 2 এর উপরে কিউব মাইনাস হচ্ছে 2 এর উপর স্কোয়ার, তাহলে 8 - 4 মানে 4 আসলো। এই 4ই হচ্ছে আপনার ভাগশেষ। কথা কি বুঝছেন? কথা বুঝা গেছে? ক্লিয়ার? বুঝছেন? হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে, যদি মনে করেন x=2 বসায় যদি 0 আসতো, তাহলে সেটা হচ্ছে আমাদের উৎপাদক হয়ে যেত। আর যেটা যদি 0 না হয়, যেই মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষের মান। যেমন এতকে x² - 6 দ্বারা ভাগ করলে কি হবে? তাহলে x² - 6 0, তাই না? এখন কথা হচ্ছে এখানে বুঝতে হবে যে x+6 নাকি x-6 দ্বারা ভাগ করলে, কত নম্বর? 83 না? হুম, তাহলে কত হবে বলেন? খেয়াল করেন, বুঝেন আগে। এইখানে এইখানে যেহেতু এই দুইটা যদি গুণ করেন, x+3 ইন্টু হচ্ছে x-3, এই দুটো গুণ করলে কি পাবেন? a+b ইন্টু a-b, a² - b², এটা তো। আচ্ছা, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে x² - 6, তাহলে কি x² = 6, x² এর মান আমি 6 বসাই দিব। x² এর মান 6 বসাবো, মানে আপনি এখান থেকে x এর মানও বের করতে পারেন, যে আপনার যেহেতু ভাগ করতে বলছে x² - 6 দ্বারা, মনে করেন x-6 দ্বারা যদি ভাগ করতে বলতো, তাহলে x=6 বসাইতাম। তাহলে x² - 6 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে x² = 6 বসাবো মেইন ইকুয়েশনের মধ্যে। তো x² এর মান যদি আমি 6 বসাই, তো 6 - 9 মানে কি? -3 হবে। তার মানে এটার অ্যান্সারটা হবে -3। কথা কি বোঝা গেছে? মানে আমার যদি x-6 দ্বারা ভাগ করতে বলতো, তাহলে x=6 বসাইতাম না? তাহলে x² - 6 আছে, তাহলে x² = 6 বসাবো এই ইকুয়েশনে। কিভাবে বসাবো? এটা গুণ করলে কি পাওয়া যায়? x² - 9। তাহলে সেখানে x² এর মান 6 বসাইলে আমার ভাগশেষ কত পাচ্ছি? -3 পাচ্ছি। -3 হবে অ্যান্সার। ক্লিয়ার? একই, সেম, যে
এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করলে এক্স ইকুয়াল -3 দিতে হবে। -3 বসাই দিলে কি পাবো? -3 এর উপর কিউব প্লাস -3 এর উপর স্কোয়ার প্লাস -3 প্লাস হচ্ছে 1। -3 এর উপর কিউব মানে -27 প্লাস হচ্ছে 9 -3 প্লাস হচ্ছে 1। তার মানে আমাদের আসতেছে 110 আর এখানে আসতেছে -30 প্লাস 10 মানে -20। -20 হবে অ্যান্সার। আচ্ছা, ভাগ করলে ভাগ শেষ হবে। আমাদের এরকম অঙ্ক কি সবগুলো এগুলো অঙ্ক আর করছি না, ভাগশেষ আর বের করা দেখাচ্ছি না। আচ্ছা, ও এর মান কত বলছে তাই না? এখানে দেখেন, এটাতে বলছে যে x-2 একটা উৎপাদক হলে, x-2 যদি উৎপাদক হয় তাহলে x=2 বসাইলে, x=2 যদি এই ইকুয়েশনটাতে বসাই তাহলে মান কত আসবে? 0 আসবে। কারণ উৎপাদক হইলে কি, উৎপাদক হইলে মান কি ভাগশেষ 0 আসে না? ভাগশেষ 0 আসে উৎপাদক হইলে। তাহলে x=2 যদি বসাই তাহলে x এর ভ্যালু হচ্ছে 2 এর উপর 4 -5 ইন্টু 2 এর উপরে কিউব প্লাস 7 ইন্টু 2 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে এর এক্স এর জায়গায় জাস্ট 2 বসাই দিব, তাহলে গোটাটার মানটা আসবে 0। কারণ উৎপাদক তো, উৎপাদক হইলে কি, স্যার ছবিটা সরালে ভালো হয়। ওকে, ছবি সরাই দিছি। আচ্ছা, 2⁴ মানে হচ্ছে 8 মাইনাস 2 এর উপর কিউব মানে হচ্ছে 8 ইন্টু 5 5 8 40, 2 এর স্কোয়ার মানে 4, 4 সাথে হচ্ছে 28 মাইনাস হচ্ছে এটা মিলে হচ্ছে 0। তাহলে এখন যদি এটা ক্যালকুলেট করি, 28 আর 8 হচ্ছে 36 আর -36 থেকে 40 বিয়োগ করলে -4 প্লাস -4 মাইনাস এ ইকুয়াল হচ্ছে 0। মাইনাস এ ইকুয়াল +4 এ ইকুয়াল হচ্ছে মানে এখানে কত আসে? -2 এর উপরে কিউব 5 8 40 না, 2 কিউব মানে তো 16। এটা কেন দিচ্ছি আমি? আচ্ছা, -4 +4 এটা এ ইকুয়াল 4। আচ্ছা, এ ইকুয়াল 4, 2 এর উপর কিউব না তো, 2 এর উপরে 2⁴ আছে, তাই না? বুঝছেন সবাই? ক্লিয়ার? মানে এখানে হচ্ছে 16 আর এটাতে হচ্ছে 44, 44 মাইনাস 40 প্লাস হচ্ছে এ ইকুয়াল 0। তাহলে আস্তে আস্তে 4 প্লাস এ ইকুয়াল হচ্ছে 0। তারপরে তারপরে মাইনাস এ ইকুয়াল -4 এ ইকুয়াল হচ্ছে 4। ক্লিয়ার? সবাই বুঝছেন? সহজ অঙ্ক, মানে কাহিনী নেই। এটা পারবো? ওকে, এরপরে এরপরে অঙ্কটাও সেম। মানে ব্যাপারটা বুঝতে হবে, যদি বিভাজ্য হয়, যদি উৎপাদক হয় বা বিভাজ্য হয় তাহলে তো ভাগশেষ 0, ভাগশেষ তো 0। তার মানে x=5 বসাইলে এই ইকুয়েশনটার মানটা হবে 0। তার মানে 5 এর উপরে স্কোয়ার মানে 25 প্লাস 7 ইন্টু 5 মানে 5 7 35 আর প্লাস পি ইকুয়াল হবে 0। সেখান থেকে পি এর মান পাচ্ছি হচ্ছে -60। তারপর পি এর মান হচ্ছে -60, কারণ এই দুটো যোগ করলে 60 প্লাস পি ইকুয়াল 0, পি ইকুয়াল -60। ক্লিয়ার? বুঝে গেছে? এরকম অনেক সহজ অঙ্ক, রাইট? আচ্ছা, এগুলো জিনিসগুলো আমি ফাংশনের জিনিস। f(x=x² - 25), f(x) আবার 0 দেওয়া আছে, মানে এই দুইটা দেখেন, দুইটাই মানে f(x), তার মানে কি x² - 25 ইকুয়াল হচ্ছে 0। x² - 25 ইকুয়াল 0 মানে কি, x এর মান কি কি হতে পারে? তার মানে আপনি চিন্তা করতে পারেন অনেকভাবে অঙ্কটা। তার মধ্যে x² ইকুয়াল 25, x ইকুয়াল তাহলে কি আসে? হ্যাঁ, +-√25, তার মানে +-5 মানে +5 অথবা -5। এটার বিষয়টা কি, +5 বা -5 এটা মানেটা কি? কারণ এক্স এর মান আপনি যদি 5 বসান তাহলেও 5 এর উপরে x² এর মান হবে 5 এর উপরে স্কোয়ার মানে 25। এক্স এর মান যদি -5 বসান তাহলেও -5 এর উপরে স্কোয়ার বসাইলে 25ই হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? মানে ব্যাপারটা হচ্ছে এক্স এর মান 5ও হইতে পারে -5ও হইতে পারে, সেটা কি আমরা +-5 লিখি, +5/-5। কারণ কোনো কিছুর বর্গ, মাইনাসের বর্গ করলেও প্লাস আসে, প্লাসের বর্গ করলে তো প্লাস আসে, কারণ 5 আর 5 গুণ করলে প্লাস মাইনাস হয়। এটা ক্লিয়ার না, প্লাস মাইনাস হয় মানে বিষয়টা কোনো কিছুর যখন এরকম করে দেওয়া থাকবে কোনো কিছুতে, মনে করেন x² ইকুয়াল 16 দেওয়া আছে, এক্স এর মান কি কি হইতে পারে? অ্যান্সারটা হচ্ছে এক্স এর মান 4, মানে
এক্স স্কোয়ার ইকুয়াল 16 হইলে এক্স এর মান আসলে কি কি হতে পারে? সিস্টেমটা হচ্ছে যে এক্স এর মান 4 যদি বসান তাহলে 4-এর স্কোয়ার করলে 16 আসে, কারণ 4 আর 4 গুণ করলে 16 আসে। এক্স এর মান আবার -4ও হইতে পারে, কারণ -4 আর -4 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 গুণ করলে 16 হয়। তার মানে প্লাসও যেমন হইতে পারে মাইনাসও তেমন হইতে পারে, সেজন্য +4ও হইতে পারে -4ও হইতে পারে। এটাকে আমরা এইভাবে করেও লিখি যে +-4। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, তো এই ছিল আমাদের অঙ্ক। 73 নম্বর অঙ্কটা একজন বলছিল কি হয়েছে 73 নম্বরে? 73 নম্বরে 1 বা -1 করলে 0 আসবে। দেখেন 73 নম্বরে কি সমস্যা, এটা যদি a-1 চিন্তা করেন তাহলে -1 এর উপর কিউব মানে -1, তাহলে -3 -2 +5। হ্যাঁ, a ইকুয়াল -1 দিলেই 0 আসে, তার মানে কি 3a কিউব প্লাস টুয়াইজ a প্লাস 5, তাহলে a ইকুয়াল -1 দিলে 0 আসে, তার মানে a+1 রাশিটার একটা উৎপাদক, a+1 2-3টা দিয়ে রাখেন তাহলে হয়ে যাবে a+1 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 2-3টা দিয়ে রাখলাম। এরপরে কি করব, যারা বুঝছেন তাদের জন্য খুব বেশি কঠিন না। এ এর সাথে কত গুণ করলে 3a কিউব আসে? 3a স্কোয়ার গুণ করলে, 3a স্কোয়ার আর a গুণ করলে 3a কিউব আসবে, আর তার সাথে 3a স্কোয়ারের সাথে 1 গুণ করলে আসবে 3a স্কোয়ার। কিন্তু এখানে তো কোনো a স্কোয়ারের টার্ম নাই, তাহলে -3a স্কোয়ার দিতে হবে। সেটা আনার জন্য এর সাথে কত গুণ করলে -3a স্কোয়ার আসবে? সেটা হচ্ছে -3a গুণ করলে, -3a আর a গুণ করলে -3a স্কোয়ার, আর এটার সাথে 1 গুণ করলে আসবে -3a। কিন্তু আমার এখানে তো আছে +2a, হ্যাঁ, কিন্তু -3a তো আমার দরকার নেই, +2a আনার জন্য কি +5a দরকার। +5a এখান থেকে কেমনে আনবো? +5 দিব, তাহলে +5 ইন্টু a মানে +5a, 5 ইন্টু 1 মিলে হচ্ছে +5, উপরেরটা মিলে গেছে, সবগুলো মিলে গেছে, তার মানে a+1 ইন্টু 3a স্কোয়ার -3a প্লাস হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নাম্বারটা। মানে যদিও এটা করার প্রয়োজন ছিল না, কারণ অপশন তো মোটামুটি ভাবে করে সেমির দিকে আছে। আচ্ছা যাই হোক, মানে শিখতে হবে আর কি, শিখা তো দরকার আছে, করে দিলাম। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? মানে এই নিয়মটা, এই যে ভাগশেষ উৎপাদক, এগুলো আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনারা যদি এই ক্লাসগুলো একটু ভালো করে করেন একবারে ফাটাফাটি ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে সাথে আমার বইয়ের মধ্যে প্রচুর পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে, আপনারা করেন ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। ক্লাস 9-10-এর বইয়ের ম্যাক্সিমাম এক্সাম্পলগুলো আমার বইয়ের মধ্যে এই ম্যাজিক ম্যাথে দিয়ে রাখছি আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।